ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। সকলকে শুভ সন্ধ্যা। আজকে কয়েকজনের ভোটের কারণে উপস্থিত হতে পারেননি অনেকে, তো আমরা যে কজন আছি আমরা আজকে ক্লাসটা করব। আমরা গত ক্লাসে একটা সুন্দর সূক্ত পড়েছিলাম, মনে আছে কারো? স্যার ওই শ্রীকৃষ্ণাষ্টকম। আর সজ্ঞানম সুক্তম। অজ্ঞানম সুক্তম। ঠিক, সজ্ঞান নয়, সংজ্ঞান। সংজ্ঞান, ঠিক আছে, সংজ্ঞান। তাহলে কেউ একজন বলুন তাহলে, একটু শুনে, মানে বই দেখে কারো কাছে আছে না? আমি শেয়ার করব। আমি পাঠিয়েছিলাম গ্রুপে। হ্যাঁ, বলুন তাহলে। হ্যাঁ স্যার, আমি পড়বো। হ্যাঁ, পড়ুন। अथ ऋग्वेदीयं संज्ञानसूक्तम्। अस्य सूक्तस्य संवदनः ऋषिः अग्निर्देवता अनुष्टुपादि छन्दांसि ब्रह्मयज्ञजपे च विनियोगः। हरियं शंसमिदुवसे वृषन्नग्ने विश्वानर्य आ इरस्पदे सामिद्धसे सानो वसुन्नाभरा संगच्छध्वं संवदध्वं संभो मनांसि जानताम् देवा भागं यथा पूर्वे संजानाना उपासते सामानो मन्त्रस्वामीति सामानि सामानं मनसः चित्तमेषाम् सामानं मन्त्रम् अभिमन्त्राये सामानेन वो हविषा जुहोमि सामानि व आकुतिः सामाना हृदयानि वः सामानामस्तु वो मनो यथा वसु सहासति। हरियम। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর আর একজন বলুন। সুনিতা ম্যাডাম বলবেন? আচ্ছা, বলুন। अथ ऋग्वेदीयं संज्ञानं सूक्तम् अस्ति सूक्तस्य संवदनं ऋषिः अग्निदेवता अनुष्टुपादीनि छन्दांसि ब्रह्मयज्ञजपे च विनियोगः। हरिः ओम् समिधुवसे वृषन्नग्ने विश्वान्य इरस्पदे समिध्यसे सनो वसून्याभरा संगच्छत्यं संवदत्यं संभो मनसि जानतम्
देवा भागै यथा पूर्वे संजानाना उपासते समानो मन्त्रः समिति समानि समानं मनः सह चित्यमेषां समानं मन्त्रः अभिमन्त्रैवः समानेन वो हविषा जुहोमि समाने वो आकुति समाना हृदयानि वः समानमस्तु वो मनो यथा वसु सभासति हरिः ओम्। ও আচ্ছা, আমি মিউট ছিলাম এতক্ষণ। এরপরে আর কেউ পড়বেন? ঠিক আছে, আমরা তাহলে নতুন পড়া শুরু করি আজকে। তো আমরা সকলেই জানি গতকাল কি ছিল বলুন তো? অক্ষয় তৃতীয়া আছে। না, সেটা সম্ভবত গত পরশু আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, পরশু কি আছে? গতকাল কি ছিল? শঙ্করাচার্যের জন্মদিন, হ্যাঁ, আদি শঙ্করাচার্য। শঙ্করাচার্যের জন্ম দিবস ছিল। তো শঙ্করাচার্য কে, কেউ বলতে পারবেন? শঙ্করাচার্য এক কথায় বলা মুশকিল, তবু তিনি আমাদের এই সনাতন ভারতীয় হিন্দু ধর্মকে, যখন আমাদের বৌদ্ধ ধর্মের প্লাবনে পুরো দেশ ভেসে যাচ্ছিল সেই সময়, তখন তিনি বৌদ্ধ ধর্মের কবল থেকে আমাদের সনাতন হিন্দু ধর্মকে পুনরুদ্ধার করেন। এটা তার একটা বড় পরিচয়। তখন ওই যাগযজ্ঞ নিয়ে এত বেশি মানে ক্রিয়া যাকে বলে আর কি, বেদের যে কর্মকাণ্ড সেটা নিয়েই বড্ড বেশি আলোচনা হতো, কিন্তু জ্ঞানকাণ্ডের দিকটা একটু চাপা পড়ে যাচ্ছিল, যে কারণে মানুষ দলে দলে হিন্দু ধর্ম পরিত্যাগ করে, তখন তো হিন্দু ধর্ম নামটা ছিল না, তো এই বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছিলেন। উনি এসে তখন সেই মোড়টা ঘুরিয়ে দেন। আসলে শঙ্করাচার্য একজন আস্তিক। যে বেদান্ত আমাদের ছটা রয়েছে, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এবং পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, এই উত্তর মীমাংসাকে সমৃদ্ধ করেছিলেন শঙ্করাচার্য। আর এই যে বৌদ্ধ দর্শনটা, এটা হচ্ছে নাস্তিক দর্শনের মধ্যে পড়ে। এই বৌদ্ধরা বেদকে মানত না। ওনাদের মতে ওনাদের যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলোই তাদের কাছে পরম তত্ত্ব ছিল। ফলত কি হচ্ছিল, বেদের যে মহিমাটা সেটা চাপা পড়ছিল। বেদের মধ্যে যে পরব্রহ্মের উপদেশ রয়েছে, বেদের মধ্যে যে একাত্ম দর্শনের কথা বলা রয়েছে, সেইগুলো দিন দিন চাপা পড়ে যাচ্ছিল। এবং সেই কারণে শঙ্করাচার্য কি করেছিলেন, একটা জনপ্লাবন সৃষ্টি করেছিলেন তার মতের মাধ্যমে। কারণ সমসাময়িক সময়ে শঙ্করাচার্যের মতন এরকম বিদ্বান, এরকম একজন ব্যক্তিত্ব দ্বিতীয় কেউ ছিল না। এবং তিনি ওই সময়ে যে সমস্ত বিদ্বানরা ছিলেন, যে সমস্ত আচার্যরা ওই সময় এসেছিলেন, তাদের মধ্যে একদম মূর্ধন্য বলা যায় শঙ্করাচার্য ছিলেন। তিনি ভারতবর্ষে যেভাবে অদ্বৈত বেদান্তকে প্রচার করেছিলেন, দ্বিতীয় আর কেউ সেরকম করেননি। কারণ আমরা জানি দ্বৈত এবং বিশিষ্টাদ্বৈত নামক দুটো বেদান্ত রয়েছে, যেখানে কি করা হয়, একত্ব
একত্বকে সেখানে মুখ্য প্রাধান্য দেওয়া হয়নি। একত্ব বলতে যে জগৎ ব্রহ্ম বা আমি, আমরা সকলে এক, এই মতটাকে প্রাধান্য দেয়নি তারা। তারা কি করেছিল, কেউ দ্বিত্ব বর্ণনা করেছিল যে আমি, আমার থেকে আলাদা সবকিছু। বিশিষ্টাদ্বৈতী বা দ্বৈতীরা এসে বলছিল যে ভগবান বা নারায়ণ বা বিষ্ণু, তিনি এবং আমি সম্পূর্ণ আলাদা, আমরা এক হতে পারি না কখনো, ইত্যাদি যে মতগুলো প্রচার করছিলেন ভক্তি সম্প্রদায়ের মানুষেরা, বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা, শৈবরা। তো এই যে ভিন্ন ভিন্ন মতগুলো সৃষ্টি হচ্ছিল সেই সময়, শঙ্করাচার্য এসে কি করলেন, তিনি অদ্বৈত মতকে প্রতিস্থাপন করলেন। অদ্বৈত মত কি, সোজা কথায় বলতে গেলে অদ্বৈত হচ্ছে যে দর্শনে দ্বৈতকে আমরা প্রাধান্য দিই না। জগৎ এবং ব্রহ্ম যে দুটো আলাদা দ্বৈত, এই দ্বৈতকে আমরা প্রাধান্য দিই না। আমরা প্রাধান্য কাকে দিই, এই জগৎ আর ব্রহ্ম আলাদা কিছু নয়, একই রকম জিনিস, কিন্তু তাদের বিভিন্ন উপাধি বা বিভিন্ন আশ্রয় বা বিভিন্ন সময় ভেদের কারণে ওই সর্বজ্ঞ ব্রহ্ম বা আত্মা জীব রূপে আপাতত ভাবে যেন আমরা দেখছি। এই যে মুখ্য সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটার প্রচার করেছিলেন শঙ্করাচার্য। তো আমরা গতকাল শঙ্কর জয়ন্তী পালন করেছিলাম। তো আমি চাইছি আপনারা আপাতত ভাবে শঙ্করাচার্যকে একটু জেনে নেবেন আজকের ক্লাসে। তো আমি একটা স্লাইড শেয়ার করছি, এটা আপনারা একটু দেখে নেবেন। আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে শঙ্করাচার্যের বিষয়ে সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা এখন কি করব, এই যে আমরা অদ্বৈত দর্শনকে আমরা বর্ণনা করি, আমরা অদ্বৈত দর্শনের প্রচার করি, এই অদ্বৈত দর্শনের মুখ্য যে বিষয়গুলো আমাদের না জানলেই নয়, সেই সমস্ত বিষয়গুলোকে একটু আমরা আলোচনা করব। আমরা যারা অদ্বৈত সম্প্রদায়ে রয়েছি, যে কোনো ক্লাস শুরু হলে বা যে কোনো অদ্বৈত বিষয়ক কোনো গ্রন্থ অধ্যয়ন করতে শুরু করলে আমরা প্রথমে মঙ্গলাচরণ হিসাবে এই 4টে মঙ্গল শ্লোক করে থাকি। এছাড়াও অনেক মঙ্গল শ্লোক রয়েছে, তবে সবচেয়ে প্রসিদ্ধ এই 4টে মঙ্গল শ্লোক। তো আমরা এখন এইটাকে একটুখানি সকলে মিলে পড়ব। প্রথমে আদিত্যবাবু অন করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ। ওম নমো ব্রহ্মাদিভ্যো, বলুন। ওম নমো ব্রহ্মাদিভ্যো ব্রহ্ম বিদ্যা সম্প্রদায় কর্তৃভ্যো ব্রহ্মবিদ্যা সম্প্রদায় কর্তৃভ্যো বংশর্ষিভ্যো বংশর্ষিভ্যো মহদ্ভ্যো নমো গুরুভ্যঃ মহদ্ভ্যো নমো গুরুভ্যঃ সর্বোপপ্লবরহিতঃ প্রজ্ঞানঘনঃ প্রত্যগর্থো ব্রহ্মৈবাহমস্মি सर्व पप्लवरहित प्रज्ञानघन प्रत्यगर्थो ब्रह्मोऽहमस्मि। দেবযানী ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं श्रुतिस्मृतिपुराणानाम्
आलयं करुणालयम् नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। তারপর সুনিতা ম্যাডাম অন করুন। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणम्। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणम्। सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। सूत्रभाष्य कृतो वन्दे भगवन्त्यो पुनः पुनः। আচ্ছা ঠিক আছে, তারপর উজ্জ্বল বাবু অন করুন। দেখতে পাচ্ছেন তো সকলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ईश्वरो गुरुरात्मेति ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय व्योमव्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। दक्षिणामूर्तये नमः। তারপর আদিত্য বাবু এই চারটে শ্লোক একসঙ্গে বলুন। ॐ नमो ब्रह्मादिभ्यो ब्रह्मविद्या सम्प्रदायकर्तृभ्यो वंशर्षिभ्यो महद्भयो नमो गुरुभ्यः सर्वपप्लवरहित प्रज्ञानघनः प्रत्यगर्थो ब्रह्मवाहमस्मि श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणम् सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः ईश्वरौ गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तौ देहाय दक्षिणामूर्तये नमः। ঠিক আছে, তাহলে আমরা এবার এগোবো। তো আমরা এখন মুখ্য রূপে যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে শঙ্করাচার্যের শৈশব কালটাকে একটু সংক্ষেপে আলোচনা করব, তার গুরু পরম্পরাকে আলোচনা করব, তিনি 4টে মঠ স্থাপন করেছিলেন সেই বিষয়টা দেখব, এবং তার দর্শনটা মুখ্য কি দর্শন সেই বিষয়টা একটু দেখবো আমরা। তো শঙ্করাচার্যের বাড়ি বা শঙ্করাচার্যের জন্মস্থল ছিল কালাডি নামের একটা গ্রাম আছে, কেরালাতে আছে। এটা কেরালার এর্নাকুলাম স্টেশনে নেমে ওখান থেকে মোটামুটি বাসে আধ ঘন্টা বা 45 মিনিট মতো লাগে যেতে। সেখানে একটা ইউনিভার্সিটিও আছে, চিন্ময়া বিশ্ববিদ্যাপীঠ বলেন তার নাম। তো সেইখানে শঙ্করাচার্যের মামা বাড়ি আছে, অর্থাৎ মাতুল গৃহ। মাতুল গৃহ অর্থাৎ মামা বাড়ি, সেখানেই তার জন্ম হয়েছিল। সেই গর্ভগৃহটা এখনো বর্তমান, এখনো সংরক্ষিত আছে।
আপনারা চাইলে সেখানে গিয়ে সেটাকে দর্শন করতে পারেন। ঠিক আছে। তার পিতা মাতা ছিলেন শিবগুরু এবং আর্যাম্বা। শিবগুরু পিতা এবং মাতা হচ্ছেন আর্যাম্বা। এখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা, এইটা হচ্ছে শঙ্করাচার্যের মাতুল গৃহ অর্থাৎ মামা বাড়ি। তো এখানেই ওনার জন্ম হয়েছিল। আজ থেকে প্রায় 1300 বছর আগে উনি জন্মগ্রহণ করেছিলেন। 786 খ্রিস্টাব্দ বলা হয়। তো সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এইরকম ঘরটা ঠিক তৎকালে এরকম ছিল, সেভাবেই সংরক্ষিত রাখা আছে। এখানেই আপনি ভেতরে ঢুকলে ওই দিক দিয়ে ভেতরে ঢুকতে হয়। সেখান দিয়ে ভেতরে ঢুকলে আপনি মোটামুটি এতখানি আসতে হয়। এই সোজা একটা ঘর আছে, ওই ঘরে গিয়ে আপনি দেখতে পাবেন সেখানে খুব সুন্দর করে সাজানো আছে। আবার অনেকের মতে এইটা হচ্ছে এর্নাকুলাম জায়গাটার নাম। অনেকে আবার এই কালাডিও স্বীকার করে। ঠিক আছে, কালাডি নামক একটা গ্রাম সেটাও স্বীকার করে, আর এর্নাকুলাম নামক একটা গ্রাম সেটাও স্বীকার করেন অনেকে। তো এই বিষয়ে অনেকের দ্বিমত অনেকে পোষণ করে যে এখানে হয়নি, এখানে হয়েছে ইত্যাদি কথা। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা এখানে গেলে এই জিনিসটা দেখতে পাবেন, স্তম্ভ একটা রাখা আছে শঙ্করাচার্যের স্মৃতির উদ্দেশ্যে। এই স্তম্ভটা আদি শঙ্কর কীর্তি স্তম্ভ মণ্ডপম এটা বলা হয় একে। ঠিক আছে। আচ্ছা, সংক্ষেপে আমরা তার জীবনটাকে একটু জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 788 খ্রিস্টাব্দে, অনেকের মতে 786 খ্রিস্টাব্দ। এখানে 2 বছরের একটা মত পার্থক্য দেখা যায়। এবং তার জন্মের মাত্র 3 বছর পর তার পিতার দেহান্ত হয়। 791 খ্রিস্টাব্দে তার পিতা দেহ রাখেন। 793 খ্রিস্টাব্দে তার উপনয়ন সংস্কার হয়। উপনয়ন সংস্কার বা যজ্ঞোপবীত ধারণ করেন তিনি। 796 খ্রিস্টাব্দে তিনি গোবিন্দ ভগবৎ পাদকে দর্শন করেন। গোবিন্দ ভগবৎ পাদ হচ্ছেন তার একজন গুরু। এই গুরুর বিষয়ে আমরা পরের স্লাইডে আসছি। 816 খ্রিস্টাব্দে তিনি তার মাকে হারান এবং 820 খ্রিস্টাব্দে কেদারনাথে তার দেহ তিনি রাখেন। কেদারনাথে যেখানে শঙ্করাচার্য দেহ রেখেছিলেন সেই জায়গাটা এখনো সংরক্ষিত আছে। আপনারা যদি কখনো কেদারনাথ যাওয়ার সুযোগ হয় সেখানে দেখতে পাবেন ঠিক মন্দিরের থেকে একটুখানি দূরে একটা জায়গা করা আছে, সেখানে শঙ্করাচার্যের একটা মূর্তি বানানো আছে এখনো। ঠিক আছে। মানা হয় যে এখানেই তিনি সমাধিতে থেকে দেহ ত্যাগ করেছিলেন। শঙ্করাচার্যের পুরো জীবনের বিষয়ে একটা ছোট্ট শ্লোক অনুষ্ঠুপ ছন্দে, এটা আপনারা সকলে মনে রাখতে পারেন। অষ্টবর্ষে চতুর্বেদী, দ্বাদশে সর্বশাস্ত্রবিদ, ষোডশে কৃতবান ভাষ্যম, দ্বাত্রিংশে মুনিরভ্যগাত। এটার মানে কি? অষ্টবর্ষে চতুর্বেদী অর্থাৎ তিনি 8 বছর বয়সে 4টে বেদ অধ্যয়ন করে ফেলেছিলেন অর্থ সহিত, যেটা আমরা শুরু করতে 30 বছর লাগিয়ে দিই। তিনি 8 বছর বয়সে সম্পূর্ণ বেদ অধ্যয়ন করে নিয়েছিলেন। মাত্র 12 বছর বয়সে তিনি সমগ্র শাস্ত্র পড়েছিলেন। একটা ভাষ্য লিখতে গেলে শুধুমাত্র এক অদ্বৈত মতকে পড়লেই ভাষ্য লেখা সম্ভব নয়। সেখানে বিভিন্ন পূর্বপক্ষ হিসাবে দ্বৈত মত, বিশিষ্টাদ্বৈত মত, শৈব বিশিষ্টাদ্বৈত মত ইত্যাদি বিভিন্ন রকম মতকে পূর্বপক্ষ বা প্রশ্ন হিসাবে রেখে তার উত্তর অদ্বৈতের মতন করে দিতে পেরেছিলেন তিনি। তাই জন্যে তিনি মাত্র 12 বছর বয়সে তিনি সমগ্র শাস্ত্র অধ্যয়ন করে নিয়েছিলেন। 8 বছর বয়সে সমগ্র বেদ, 12 বছর বয়সে সমগ্র শাস্ত্র। শুধুমাত্র যে উত্তর মীমাংসা দর্শন তাই নয়, সমগ্র নাস্তিক দর্শন, সমগ্র আস্তিক দর্শন বিস্তারিতভাবে তিনি পড়েছিলেন। আপনারা যদি কখনো সুযোগ হয় ব্রহ্মসূত্র ভাষ্য বা গীতা ভাষ্য প্রভৃতি যদি খুলে দেখেন, সেখানে দেখতে পাবেন প্রতি লাইনে তার বিদ্বত্তার পরিচয় আমরা পাব। মাত্র 16 বছর বয়সে তিনি ভাষ্য লিখে ফেলেছিলেন। ভাষ্য বলতে
প্রস্থানত্রয়ীর ভাষ্য, 3টে প্রস্থানের ভাষ্য মাত্র 16 বছর বয়সে তিনি লিখেছিলেন এবং মাত্র 32 বছর বয়সে তিনি দেহত্যাগ করেছিলেন। এই হচ্ছে শঙ্করাচার্যের সংক্ষিপ্ততম জীবনী। এছাড়াও আমরা এখানে কিছু ছবি আমরা রেখেছি, এখানে দেখতে পাবো বহুকাল ধরে, প্রায় বহু বছর ধরে তার পিতা মাতা শিবগুরু এবং আরিয়াম্বা তাদের সন্তান উৎপত্তি হচ্ছিল না। তখন তারা কি করেছিল, ভগবান শিবের কাছে এরকম প্রার্থনা করেছিল যে আমাদের বর হিসাবে একটা সন্তান দিতে। তো তখন আরিয়াম বা না শিবগুরু তার পিতা, তার পিতার স্বপ্নে ভগবান শিব এসে দুটো অপশন দিয়েছিল। প্রথম অপশন ছিল যে আমি অল্পজ্ঞ এবং দীর্ঘায়ু পুত্র তোমাকে দেব, অথবা আমি বিদ্বান ব্যক্তি হবে কিন্তু স্বল্পায়ু হবে, এরকম পুত্র আমি দিতে চাই। তখন তার বাবার এই মহৎ যে মন, তার পরিচয় আমরা পাই। তিনি দ্বিতীয় অপশনটা বেছেছিলেন। তিনি চেয়েছিলেন যে মহান বিদ্বান একজন পুত্র আমি চাই, তিনি যদি অল্প দিন বাঁচেন তাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু তিনি বিদ্বান হবেন, স্বল্পায়ু হলেও সমস্যা নেই। এইরকম ভাবে তিনি ভগবান শিবকে বলেছিলেন উত্তর হিসাবে। তার কিছুদিন পরেই আরিয়াম্বা গর্ভধারণ করেন এবং ভগবান শিবের বর হিসাবে ভগবান শঙ্করাচার্য আমাদের পৃথিবী লোকে আসেন। ছোটকাল থেকে আমরা শঙ্করাচার্যকে দেখি তিনি ভিক্ষাবৃত্তিতে মানে খুব ইন্টারেস্টেড ছিলেন। তিনি ভিক্ষা করতে ভালোবাসতেন। তিনি নিজের মায়ের কাছেও গিয়ে ভিক্ষা করতেন। পাড়ার যে সমস্ত মায়েরা রয়েছেন তাদের কাছে গিয়ে ভিক্ষা করতেন তিনি। তো এই ছোটকাল থেকেই তার এই সন্ন্যাস প্রবৃত্তি বা এই ভিক্ষাবৃত্তিটা দেখে কি হয়েছিল, মায়ের ভয় হয়েছিল। তার মা ভয় পেয়ে গিয়েছিল যে আমার ছেলে ভবিষ্যতে সন্ন্যাস না নিয়ে নেয়। ঠিক আছে, তখন ধীরে ধীরে কি হয়, এই ভয়টাই বাস্তবায়িত হতে শুরু করে। তার ছেলে শঙ্করাচার্য তিনি বিবাহ করতে চাইছিলেন না, তিনি পরিণয়াবদ্ধ হতে চাইছিলেন না। বিভিন্ন কন্যা তার পিতামাতা দেখছিল, কিন্তু তার বিন্দুমাত্র সেখানে ইচ্ছা হচ্ছিল না বিয়ে করার। তো একদিন কি হয়, তার মা তাকে জোর করতে থাকেন যে আমি তোর জন্য মেয়ে দেখছি, তুই বিয়ে করবি, এইরকম ভাবে একটা মানে খুব জোর করতে থাকেন। তখন শঙ্করাচার্য তার একটা দিব্য শক্তির পরিচয় দেন, নদীতে স্নান করতে যান। তখন মায়ের সঙ্গে শঙ্করাচার্য নদীতে স্নান করতে যান এবং তখনই শঙ্করাচার্যকে একটা কুমির এসে তার মুখের মধ্যে পুরে নেয়। এবার তখন মায়ের কাছে, মা তো খুব কান্নাকাটি করছে তীরে দাঁড়িয়ে। তখন শঙ্করাচার্য তাকে চয়েস দেয় যে তুমি যদি আমাকে এখন সন্ন্যাস নেওয়ার অনুমতি না দাও তাহলে কিন্তু আমাকে কুমিরে নিয়ে চলে যাবে, আর যদি অনুমতি দাও তাহলে আমাকে কুমির ছেড়ে দেবে। এবং সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত হয়ে তার মা তাকে অনুমতি দিয়ে দেয় যে তুমি এখন সন্ন্যাস নিতে পারো। সঙ্গে সঙ্গে দেখা যায় কুমির তাকে ছেড়ে জলের মধ্যে মিলিয়ে যায়। তো এখান থেকেই তার একটা দিব্য শক্তির পরিচয় তার মা পান এবং তারপরে তাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দেন এবং তিনি গৃহত্যাগ করেন। গৃহত্যাগ করে সম্পূর্ণ ভারতবর্ষ তিনি ভ্রমণ করেন পদব্রজে। এবং ভারতবর্ষে ভ্রমণ করে যেমন আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ সন্ন্যাস নিয়ে কি করেছিলেন, পুরো ভারতবর্ষ তিনি ঘুরে দেখেছিলেন, মানুষের একদম বাস্তব জীবনটাকে তিনি নিজের শরীরের মাধ্যমে তিনি উপলব্ধি করেছিলেন। সেই রকম আমরা শঙ্করাচার্যকেও দেখতে পাই, তিনি সম্পূর্ণ ভারতবর্ষ এরকম পদব্রজে ভ্রমণ করেন এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যে গ্লানি, যে দুঃখ, যে দারিদ্রতা, সমস্ত কিছু তিনি উপলব্ধি করেন
এবং এটাও উপলব্ধি করেন যে এর থেকে মুক্তির উপায় একমাত্র অদ্বৈত বেদান্ত। এইভাবে তিনি একটা সিদ্ধান্ত নেন যে আমি নতুন একটা দর্শন প্রবর্তন করব। নতুন দর্শন নয় যদিও, এটা প্রাচীনকালেও ছিল, কিন্তু তিনি ওটাকে প্রচার করতে পেরেছিলেন। সেই জন্যে তিনি এক সময় গুরুর অন্বেষণ করতে শুরু করেন এবং গুরু হিসাবে তিনি পান, পরের শ্লোকে আমরা দেখবো সেটা, গোবিন্দ ভগবৎ পাদ। আমরা একটু আগেই বলছিলাম ভগবান শঙ্করাচার্যের সাক্ষাৎ গুরু হচ্ছেন গোবিন্দ ভগবৎ পাদ, এবং গোবিন্দ ভগবৎ পাদের গুরু হচ্ছেন গৌড়পাদ। তাহলে গুরুর গুরুকে বলা হয় পরম গুরু, ঠিক আছে? গুরুর গুরুকে বলা হবে পরম গুরু। তাহলে শঙ্করাচার্যের পরম গুরু হচ্ছেন গৌড়পাদাচার্য এবং শঙ্করাচার্যের সাক্ষাৎ গুরু হচ্ছেন আচার্য। এছাড়া যখন 4টে মঠ স্থাপন চারজন তাদের আচার্যকে রেখেছিলেন, তাদের সম্প্রদায়ের আচার্যকে, যাদের নাম হচ্ছে পদ্মপাদাচার্য, হস্তামলকাচার্য, তৌটকাচার্য এবং সুরেশ্বরাচার্য। এই প্রত্যেককে আমরা একটা শ্লোকের মাধ্যমে প্রত্যেককে আমরা স্মরণ করি। সেই শ্লোকটা আমরা এবার পড়ব। সুনিতা ম্যাডাম অন করুন। ওম নারায়ণং পদ্মভুবং বসিষ্ঠং ॐ नारायणं पद्मपुरं वसिष्ठं शक्तिं च तत्पुत्र पराशरं च शक्तिं च লেখাটা একটু বড় করা যাবে। शक्तिं च तत्पुत्र पराशरं च शक्तिं च तत् तत्पुत्र पराशरं च व्यासं शुकं गौडपदं महान्तं व्यासं सुखं गौरपदं महान्तं गोविन्द योगीन्द्रमथास्य शिष्यं गोविन्द योगीन्द्र मथाश्च शिष्यं उज्ज्वल भगवान करुन। श्री शंकराचार्य मथास्य पद्म श्री शंकराचार्य मथास्य पद्म पादं च हस्तामलकं च शिष्यं पादं च हस्तामलकं च शिष्यं तन्तोटकं वार्तिककारमन्यान् तन्तोटकं वार्तिककारमन्यान् अस्मद्गुरुं सन्ततमानतोऽस्मि अस्मद्गुरुन् सन्ततम् आनतोऽस्मि। ঠিক আছে। তো এখানে কি করা হলো দেখুন, নারায়ণ পদ্মভূ, পদ্মভূ বলতে ভগবান নারায়ণ, তার থেকে এসছেন বশিষ্ঠ, তার শক্তি পুত্র পরাশর, বশিষ্ঠের পুত্র, তারপর এসছেন ব্যাস, তারপর শুক মানে শুকদেব, তারপর গৌড়পাদ ভগবান, তারপর তার শিষ্য গোবিন্দ যোগীন্দ্রম, তারপর তার শিষ্য শঙ্করাচার্য এবং শঙ্করাচার্যের শিষ্য পদ্মপাদ, হস্তামলক, তোটকম বার্তিককার, তোটকাচার্যকে আমরা বার্তিককার বলি, আর একজন ছিলেন সুরেশ্বরাচার্য, যার নাম এখানে নেই। ঠিক আছে, এখানে এতজনের শিষ্য পরম্পরার নাম বলা হয়েছে। প্রত্যেকে পরপর শিষ্য, নারায়ণের শিষ্য বশিষ্ঠ, বশিষ্ঠের শিষ্য পরাশর, এরকম ভাবে শিষ্যদের নামগুলো এখানে বলা হয়েছে। ঠিক আছে, এরপর
গোবিন্দ ভগবত পাদের দর্শন তিনি পেয়েছিলেন বারাণসীতে গিয়ে, এবং সেখানে তার আদেশ অনুসারে তিনি প্রস্থানত্রয় ভাষ্য রচনা করেছিলেন। আচ্ছা, কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু বাচ্চাদের চেঁচামেচি আসছে। ঠিক আছে, খেলা করছে, এটাকে বারণও করা যাবে না। না ঠিক আছে স্যার, আপনার কথা শোনা যাচ্ছে পরিষ্কার, আচ্ছা, কিন্তু তাহলে একটু নয়েজ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ঘরটা একটা মানে আমাকে আর একটু ভাবতে হতো। আমি একটু নতুন ঘর নিয়েছি, আগের তো এখানে ছিল না এরকম, আগের থেকে এইখানে এটা আপনার ক্ষেত্রে অসুবিধা। আমরা নয় 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করলাম, কিন্তু আপনি তো পড়াশোনা করেন, প্রতিদিন আমি আপনার ইউনিভার্সিটি পক্ষে একটু অসুবিধা। এসে একদম এইরকম চেঁচামেচি হয়, কিছু করার নেই। বুঝতে পারছি, কারণ আপনার পড়াশোনার ডিস্টার্বটা বেশি হবে। আমরা আর কি আছে, আমরা তো আপনার কথা শুনতেই পাচ্ছি, কিন্তু পড়াশোনা আপনার একটু ডিস্টার্ব হবে সারাদিনের পর এসে বাড়িতে যদি ওইটাই এইরকম খারাপ লাগে খুব, মানে এসে একটু শান্তি পাই না। কিছু বলাও যায় না। হ্যাঁ বুঝতে আর পারছি স্যার। তারপরে হচ্ছে প্রচন্ড গরম এখানে, মানে আপনি বাংলায় থেকে ওটাকে বুঝতে গরম, পারবেন না। কিন্তু হ্যাঁ ওখানের গরমটা অন্যরকম। হ্যাঁ মানে বিকাল 4টের সময়ও, মানে আমাদের ওখানে দুপুর 12টা বাজলে যে গরম, সেটা বিকাল 4টে। বুঝতে পারছি স্যার, খুবই ঠিক আছে। আপনার কষ্ট হচ্ছে। হ্যাঁ স্যার তিনি ঠিক আছে। 3টে প্রস্থান ভাষ্য লিখেছিলেন, প্রস্থানত্রয়ী ভাষ্য বলা হয়। তিনি শ্রুতি প্রস্থানের উপর উপনিষদ ভাষ্য, স্মৃতি প্রস্থানের উপর গীতা ভাষ্য এবং ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্র ভাষ্য, 3টে প্রস্থানের ভাষ্য তিনি স্বয়ং রচনা করেছিলেন। এছাড়াও 3টে প্রস্থানের মধ্যে যে উপনিষদ ভাষ্য রয়েছে, উপনিষদ ভাষ্যে 11টা উপনিষদকে তিনি বেছে নিয়েছিলেন ভাষ্য লেখার জন্য, কারণ সেখানে মুখ্য রূপে আমরা সমস্ত মত পেয়ে যাই। ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ড, মান্ডুক্য, তিত্তিরি, ঐতরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক, শ্বেতাশ্বেতার, এই উপনিষদগুলোর উপর তিনি ভাষ্য রচনা করেছিলেন। এছাড়াও আমরা শঙ্করাচার্যের অসংখ্য স্তোত্র দেখতে পাই তিনি রচনা করেছিলেন, যেমন গুরুদেবের উদ্দেশ্যে গুরুবাষ্টকম, দক্ষিণামূর্তি স্তোত্রম, গণেশের ওপর গণেশ পঞ্চরত্ন স্তোত্র, শিবের ওপর শিবনামাবল্য অষ্টক, বেদ সার শিব স্তোত্র, শিব অপরাধ সমাপন স্তোত্র, হ্যাঁ, শিবমঙ্গলাষ্টক, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্র, অর্ধনারীশ্বর স্তোত্র, কালো ভৈরবাষ্টক, ভগবান বিষ্ণুর ওপর হরিমিড স্তোত্র, বিষ্ণু ষটপদী, গোবিন্দাষ্টকম, অচ্যুতাষ্টকম। এই অচ্যুতাষ্টকমের তো আমরা অনেক শুনেছি, হ্যাঁ, অচ্যুতম কেশবম, ওইটা ঠিক আছে। লক্ষ্মী নৃসিংহ স্তোত্র, দেবী, হ্যাঁ, ভগবতী দেবীর উদ্দেশ্যে তিনি লিখেছেন ভবানী অষ্টক, আনন্দ লহরী, কল্যাণ বৃষ্টিস্তব, গৌরী দশক স্তোত্র, দেবী অপরাধ ক্ষমাপণ স্তোত্র, অন্নপূর্ণা স্তোত্র। ভগবতী লক্ষ্মীর উদ্দেশ্যে তিনি লিখেছেন কনকধারা স্তোত্র, ভগবান কৃষ্ণের জন্য শ্রীকৃষ্ণাষ্টকম 1-2, হ্যাঁ, পাণ্ডুরঙ্গাষ্টকম। তারপর অদ্বৈত বেদান্তকে নিখুঁতভাবে বর্ণনা করেছেন কিছু কিছু স্তোত্রে, যেমন নির্বাণ ষটকম, সাধন পঞ্চকম, কৌপিন পঞ্চকম, মনীষা পঞ্চকম, চর্পট পঞ্জরিকা স্তোত্র, হ্যাঁ, পরাপূজা। বিভিন্ন নদীকে তিনি বর্ণনা করেছিলেন, যেমন গঙ্গা স্তোত্রম, যমুনাষ্টকম, হ্যাঁ, ত্রিবেণী স্তোত্রম, নর্মদাষ্টকম, বিভিন্ন নদীকে এখানে বর্ণনা করেছেন। হনুমানের উদ্দেশ্যে হনুমত পঞ্চকম, এগুলো সব তিনি স্বয়ং রচনা করেছিলেন। তো এবার আমরা একটু দেখব তার বর্তমান কালে আমরা শঙ্করাচার্যের কি কি বিষয় দেখতে পাই। প্রথমত আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে 4টে মহাবাক্য রয়েছে, হ্যাঁ, আমরা আগের দিন পড়েছিলাম, আগে পড়েছিলাম কি মহাবাক্যগুলো, কখনো বলেছিলাম? এখানে না বলা হয়নি, না স্যার, ঠিক আছে, ক্লাসে আমরা বলা হয়নি স্যার। তো 4টে বেদে 4টে মহাবাক্য আছে। ঋগ্বেদে প্রজ্ঞানম ব্রহ্ম, যজুর্বেদে অহম ব্রহ্মাস্মি, সামবেদে তত্ত্বমসি, আর অথর্ববেদে অয়ম আত্মা ব্রহ্ম। এই 4টে বেদের যে 4টে মহাবাক্য, এই 4টে মহাবাক্যকে তিনি 4টে পীঠ স্থাপন করেছিলেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। 4টে পীঠ স্থাপন করেছিলেন এবং 4 জায়গায় এই 4টে মহাবাক্যকে আশ্রয় করেই ধেয় মহাবাক্যকে আশ্রয় করে তিনি 4টে পীঠের নামকরণ করেছিলেন। তো আমরা প্রতীচী শব্দের অর্থ হচ্ছে পশ্চিম দিকে,
পশ্চিম দিকে আমরা দেখব গুজরাটে একটা আছে, সেটা হচ্ছে তত্ত্বমসি বা সামবেদকে আশ্রয় করে, যেখানে তিনি প্রথম আচার্য রেখেছিলেন হস্তামলকাচার্যকে, তার শিষ্য। পূর্ব দিকে যদি আমরা দেখি গোবর্ধন পীঠ, যেটা পুরীতে আছে, আপনারা কখনো ভিজিট করতে চাইলে যেতে পারেন। পুরীতে যেটা আছে গোবর্ধন পীঠ, এখানে শঙ্করাচার্য পদ্মপাদাচার্যকে প্রথম আচার্য হিসেবে স্থাপন করেছিলেন, তার স্বয়ং শিষ্য। এবং এখানে ঋগ্বেদের যে প্রজ্ঞানম ব্রহ্ম, সেটাকে ধ্যেয় বাক্য রেখেছিলেন। উত্তর দিকে আমরা যদি কখনো কেদারনাথ বা ওইদিকে যাওয়ার চেষ্টা করি, তখন দেখবো যোশীমঠ বলে একটা জায়গা আছে। এই যোশীমঠকেই জ্যোতিষপীঠ বলা হয়। যোশীমঠ অ্যাকচুয়ালি শঙ্করাচার্যের দেওয়ানা, এটাকে শঙ্করাচার্য বলেছিলেন জ্যোতির্মঠ, সেটাকেই আমরা বর্তমানে যোশীমঠ বলি। তো সেই জ্যোতিষপীঠ উত্তর দিকে বদরিকা বলে জায়গা, এবং সেখানে অথর্ব বেদের অয়মাত্মা ব্রহ্ম, এটা হচ্ছে ধ্যেয় বাক্য, এবং প্রথম আচার্য হচ্ছেন ভগবান তোটকাচার্য। এবং দক্ষিণে যেটা শৃঙ্গেরি, এটার নাম আমরা সবাই শুনেছি, শৃঙ্গেরি শারদাপীঠ বলি আমরা। এই শৃঙ্গেরি শারদাপীঠে অহম ব্রহ্মাস্মি, এই যজুর্বেদের মহাবাক্যটা হচ্ছে ধ্যেয় মহাবাক্য, এবং সেখানে প্রথম শঙ্করাচার্যের পদে অধিষ্ঠিত ছিলেন ভগবান সুরেশ্বরাচার্য। ঠিক আছে, প্রত্যেকটার বিষয়ে আমরা সংক্ষেপে জেনে নেব। পশ্চিমে যে শারদাপীঠ, সেটা আমরা যদি কখনো ব্যক্তিগতভাবে আপনারা যেতে পারেন তাহলে দেখতে পারেন, অথবা আপনারা শ্রী শারদা পীঠম .org বলে একটা ওয়েবসাইট আছে, সেখানেও আপনারা তার বিষয়ে ডিটেলস জানতে পারবেন। এবং সেখানে বর্তমান যিনি শঙ্করাচার্য পদে অধিষ্ঠিত আছেন স্বামী সদানন্দ সরস্বতী, তিনি 2022 সাল থেকে আছেন। এবং এটাকে আমরা এই লোগোর মাধ্যমে জানবো, এটা হচ্ছে এখানকার লোগো। ঠিক আছে, পূর্ব দিকে এটা রয়েছে গোবর্ধন পীঠ, যেটা আমি বললাম পুরীতে। তো এখানে বর্তমানে আছেন স্বামী নিশ্চলানন্দ সরস্বতী, এবং তার লোগো হচ্ছে এটা, এই লোগোটায় সেখানে রয়েছে। এবং তার ওয়েবসাইটেও আপনারা দেখতে পারবেন govardhanpeeth.org। ঠিক আছে, এটা হচ্ছে জ্যোতির্মঠ, যেটা উত্তর দিকে হরিদ্বার থেকে আমরা পার্সোনাল কার বা বাস সবকিছুই সেখানে যোশীমঠে যায়। তো সেখানে অসাধারণ ভিউ আছে, আপনারা সবচেয়ে ভালো ভিউ আছে এখানে। তারপরে হচ্ছে শৃঙ্গেরি শারদাপীঠ, এই দুটো জায়গায় আপনি যদি কখনো যাওয়ার সুযোগ পান, সেখানে প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। অসাধারণ প্রকৃতি, দুটোরই পাহাড় রয়েছে চারপাশে। এটা তো একদম সাক্ষাৎ ভগবান হিমালয়ে রয়েছেন। আর শঙ্করাচার্যের যে শৃঙ্গেরিতে যেটা রয়েছে, সেখানে নর্মদা নদী রয়েছে, নর্মদা নয় সরি, নদীটার নাম হচ্ছে তুঙ্গভদ্রা নদী। ঠিক ঠিক, তুঙ্গভদ্রা নদী একদম পুরো শৃঙ্গেরি পীঠের একদম পাশ দিয়ে যাচ্ছে। আপনি মঠে থেকেই তাকে দেখতে পাবেন, এবং সেখানে অসংখ্য মাছ, সেখানে অসংখ্য কচ্ছপ সেখানে দেখতে পাবেন। অসাধারণ লাগবে, আপনারা কখনো যদি যাওয়ার সুযোগ পান দেখতে পাবেন। ঠিক আছে, তো সেখানে বর্তমানে অভিমুক্তেশ্বরানন্দজি রয়েছেন, এনাকে আপনারা বিভিন্ন নিউজেও দেখেছেন হয়তো অভিমুক্তেশ্বরানন্দজিকে। এবং সেখানকার লোগো হচ্ছে এটা জ্যোতির্মঠের লোগো। ঠিক আছে, আর ওয়েবসাইটও এখানে দেওয়া আছে জ্যোতির্মঠ.com। ঠিক আছে, আর যেটা শৃঙ্গেরি শারদাপীঠ, এই হচ্ছে মন্দির। আর এই মন্দিরের এইখান দিয়ে আপনারা যাবেন, এই দিকে গিয়ে আপনারা সন্ন্যাসীদের যে বাসস্থান যেখানে ওনারা থাকেন, সেই দিকে যেতে গেলে মাঝখানে একটা পুল পড়বে। এই পুলটাই হচ্ছে ওই তুঙ্গভদ্রা নদীর উপর দিয়ে পুলটা আছে, সেইখানে দাঁড়িয়ে আপনারা চারপাশের ভিউটা খুব সুন্দর দেখতে পাবেন। একটুখানি এগিয়ে গেলে আপনারা আরো বড় একটা এরকম পুল দেখতে পাবেন, যেখানে শুধুমাত্র মানুষ হেঁটেই চলাফেরা করতে পারে। উপর থেকে অনেকটা নিচে আপনারা দেখতে পাবেন যে কত মানুষ সেখানে স্নান করছে, কত মানুষ সেখানে, মানে একটা বৃহত্তর শহর আপনারা দেখতে পাবেন ওই পুলের ওপর দাঁড়িয়ে। ঠিক আছে, আর এখানে যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন বৃষ্টি বা হাওয়া, গরম, এটা হঠাৎ হঠাৎ করেই আসে, কারণ এটা পুরো পাহাড়ের ওপরে। ঠিক আছে, এটার লোকেশনটা পুরো পাহাড়ের ওপরে। তো বিভিন্ন রকম আপনারা প্রকৃতিকে উপলব্ধি করতে পারবেন। এটার হচ্ছে মেন ফ্রন্ট গেট, এটা এর ভেতরেই যেতে হবে আপনাকে। তো এই
গেটেরও একটা বৈশিষ্ট্য রয়েছে, খুব সুন্দর বৈশিষ্ট্য। এখানে সারা দিনে সূর্য যেখানে যেখানে থাকে, এই এর উপরে অনেকগুলো সোনার কলস রাখা আছে। এই উপর দিকে অনেকগুলো সোনার কলস রাখা আছে। এই সোনার কলসগুলো মানে সব সময় আপনি নিচে যেখান থেকেই দেখুন না কেন, ওই সোনার কলসটাকে কি সূর্য প্রতিবিম্বিত করে। এবং এইখানে অনেকগুলো কাঁচ এমন একটা লোকেশনে রাখা আছে, পুরো নিচে পর্যন্ত এই অবধি। এই কাঁচগুলো অল টাইম সূর্যের সামনে থাকবে, আপনি যেখান থেকেই দেখতে পাবেন সূর্য দেখতে পাবেন, এরকম স্বীকার করা হয়। আমরা এখানে 1 সপ্তাহ ছিলাম। এখানে আমরা একটা বিশেষ কাজে গেছিলাম। তো এই পুরো জায়গাটার যে মানে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাকে আমাদের খুব মানে আকৃষ্ট করেছিল। আর হচ্ছে এটা হচ্ছে তাদের ধ্যেয় বাক্য বা লোগো। তো এই বিষয়গুলো আপনারা জেনে রাখবেন। এবং সেখানে বর্তমান যে ইনি হচ্ছেন জুনিয়র শঙ্করাচার্য, ইনি হচ্ছেন সিনিয়র শঙ্করাচার্য। এনার নাম হচ্ছে বিধুশেখর ভারতী। ইনি মহান জ্ঞানী। 3টে ভাষ্য, পুরো প্রত্যেকটা লাইন তার কণ্ঠে রয়েছে, প্রত্যেকটা বিচার তিনি জানেন। হ্যাঁ, এনারা আমরা হচ্ছে এনাদের কাছে মানে খুবই মূর্খ একজন ব্যক্তি আমরা। এনারা এত মানে শাস্ত্র এনাদের পুরো মুখে অল টাইম থাকে, প্রত্যেকটা কথার মধ্যে শাস্ত্র বাক্য থাকে এনাদের। এবং এনারা যদি কোনো সিদ্ধান্ত বলেন, সেই সিদ্ধান্ত আপনি মানে সিদ্ধান্ত রূপেই গ্রহণ করতে হবে, তার কোনো পূর্বপক্ষ হতে পারে না। কারণ ওনারা যেটা বলবেন সেটা শাস্ত্রের কোথাও না কোথাও অবশ্যই আমরা পাবো। এনারা এইরকম ব্যক্তিত্ব। এরপরে আমরা অদ্বৈত দর্শনটাকেও একটু জেনে নেব। জগৎ এবং ব্রহ্ম দুটো আলাদা জিনিস। আমরা যারা অদ্বৈত বেদান্তি, যারা বিশিষ্টাদ্বৈত বেদান্তি, তারা আলাদা করে মানে, কিন্তু আমরা কি মানি? এই জগৎ আর ব্রহ্ম একই বস্তু। জগৎ ইজ ইকুয়াল টু ব্রহ্ম। আমরা কেন তাহলে এখানে জগৎ দেখছি? তার কারণ মাঝখানে এই মেঘ রূপে কিছু একটা আবৃত রয়েছে, যার কারণে আমরা যেমন সূর্যকে দেখতে পাই না, নিচে দাঁড়িয়ে থেকে আমরা সূর্যকে দেখতে পাবো না। যদিও এই সূর্য হচ্ছে অনেক বড় বিশাল আকার সূর্য, আর আমরা সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কিন্তু আমরা বলি যে আকাশের সূর্য এখন নেই, বা আকাশে এখন সূর্য সামান্য মেঘ আচ্ছাদিত করে দিয়েছে। এইরকম ভাবে যে অনেক যোজন বিশিষ্ট, অনেক বড় এই সূর্যকে সামান্য মেঘ আচ্ছাদিত করতে পারে আমার থেকে, সেই রকম আমি যে জগৎটাকে দেখছি, এই জগৎটা খুব সামান্য জগৎ। কেন? কারণ এই সামান্য মায়া আমাকে আবৃত্ত করে দিয়েছে, এই বিশাল আকার ব্রহ্মকে আমার থেকে আবৃত্ত করে আমাকে সেই ব্রহ্মকে ঢেকে রেখে দিয়েছে। তো এই জন্যে আমরা সেই ব্রহ্মকে জানতে পারি না। যখন এই মায়ারূপ মেঘটা দূরীভূত হবে, তখন সেখানে ব্রহ্ম স্বয়ং প্রকাশিত হবে, স্বয়ং আলোকিত করবেন। এইরকম ভাবে আমরা স্বীকার করি। এবং সেই ব্রহ্মকে পাওয়ার একমাত্র উপায় শাস্ত্র বিধি মেনে গুরুর কাছে গিয়ে আত্মা বিষয়ক প্রশ্ন করে, প্রতি প্রশ্ন প্রভৃতির মাধ্যমে এই ব্রহ্মকে শ্রবণ মনন নিদিধ্যাসনের মাধ্যমে জানা, এটাই হচ্ছে তার একমাত্র উপায়। এভাবে আমরা শঙ্করাচার্যের সংক্ষিপ্ত জীবনীটাকে একটু জানলাম। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিন্তু করতে পারেন। বলছিলেন না, এটা একটি মঠ, একটা বেদের ভাষ্যের উপরে, মহাভাষ্যের উপরে শৃঙ্গেরিটা বললেন যে অহম ব্রহ্মাস্মি, আর অন্য 3টের একটু বলবেন? হ্যাঁ, আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম, আরেকবার দেখাচ্ছি। এটাকে স্ক্রিনশট করে রাখুন, এটা স্ক্রিনশট করে রাখলে আপনাদের সুবিধা হবে। 1 মিনিট। এইটাকে স্ক্রিনশট করে রাখুন।
ঠিক আছে? স্যার একটা কথা বলছিলাম, ওই শঙ্করাচার্যের যে আহ, উনি তো নানাবিধ স্তোত্র রচনা করেছিলেন, তো আপনি একবার দেখালেন, আরেকবার একটু সম্ভব হবে? ওই হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে এই দুটো স্লাইডের মধ্যে রয়েছে, ঠিক আছে? এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। স্যার আর ওই যে বললেন না ভাষ্য, যিনি ওই তিনটে ভাষ্য, শ্রুতি প্রস্থানম ওটা হচ্ছে উপনিষদ, আর স্মৃতি প্রস্থানম গীতা ভাষ্যম, আর ন্যায় প্রস্থানম ব্রহ্মসূত্র ভাষ্যম। তো হুম, এখানে ওই উপনিষদের কি বললেন, কটা ভাগ, ওটা ওখানটা বুঝতে পারিনি। উপনিষদ 11টা উপনিষদকে তিনি ব্যাখ্যা করেছিলেন। ঈশা কেন কঠ প্রশ্ন মুন্ড মান্ডুক্য তিত্তিরি ঐতরেয় ছান্দোগ্য বৃহদারণ্যক শ্বেতাশ্বত, এরকম 11টা উপনিষদ রয়েছে যার উপর তিনি ভাষ্য লিখেছিলেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি উপনিষদ হচ্ছে 108টা স্বীকার করা হয়। হুম, সেই 108টা উপনিষদের ভাষ্য তিনি লেখেননি। তার মধ্যে মুখ্য যে উপনিষদ সেইগুলোর উপরেই তিনি ভাষ্য লিখেছিলেন। তো আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, আর কোনো প্রশ্ন আশা করছি নেই এ বিষয়ে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই যে শঙ্করাচার্যের স্তোত্রগুলো বললাম সেইখান থেকে একটা স্তোত্র, চর্পট পঞ্জরিকা স্তোত্র, এটা আমরা কি পড়েছি আগে? না স্যার। পড়া হয়নি। তাহলে এই স্তোত্রটা আমরা আজকে পড়বো। কিসের নাম বললেন? হ্যাঁ, কি নাম স্যার বললেন? চর্পট পঞ্জরিকা স্তোত্র আমি দেখাচ্ছি আপনাকে। আমি যে স্তোত্রগুলোর নাম বললাম ওখানে তার ম্যাক্সিমামটা আপনারা স্তবনাঞ্জলি বইতে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা দেখতে পারেন। এই যে এটা হচ্ছে গঙ্গা স্তোত্র, শঙ্করাচার্য বিরচিত, খুব সুন্দর স্তোত্র এটা। হ্যাঁ, এখানে একটা সুন্দর কথা আছে, যেমন কথাটা হচ্ছে তব তট নিকটে यस्य हि वासः खलु বৈকুণ্ঠে তস্য নিবাসः। শঙ্করাচার্য বলছেন যে গঙ্গার তটে, গঙ্গার কিনারে যার বসবাস, সে বৈকুণ্ঠে বসবাস করছেন, এরকম বলছেন তিনি। তারপরে আরো আছে এরকম, এখানে খুব সুন্দর সুন্দর শ্লোক এগুলো, দেবী সুরেশ্বরী, হ্যাঁ গাইলে খুব সুন্দর গাওয়া যায় এগুলো। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে ভাগীরথী সুখদায়িনী মাতঃ তব জল মহিমা নিগমে খ্যাতঃ নাহং জানে তব মহিমানম ত্রাহি কৃপাময়ি মাম জ্ঞানম। এরকম করে খুব সুন্দর গাওয়া স্যার যায়। এটা করান একটুখানি। আমরা অন্য এইটাই একদিন আছে। করবো, হ্যাঁ আজকে যেটা আচ্ছা ঠিক আছে স্যার। এইটা হচ্ছে চর্পট পঞ্জরিকা স্তোত্র। তো এখানে সন্ন্যাস নেওয়া বা অদ্বৈত এই বিষয়টাকে খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন। এই স্তোত্রের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যারা সংসারে বসবাস করছি, আমরা সবসময় সুখ দুঃখ হাসি কান্না নিয়ে মেতে আছি, এর বাইরেও যে একটা জগৎ রয়েছে সেই জগৎটাকে আমরা কখনো উপলব্ধি করতে চাই না। কেন চাই না? কারণ আমাদের ভালো লাগে, আমাদের এই সংসারটাকে ভালো লাগে, এবং এই সংসারের যে হাসি কান্না রয়েছে সেটাতেই আমরা আনন্দ পাই। ওই জন্য আমরা প্রশ্ন করি না যে এর বাইরে আছে কিনা কিছু। সেই বিষয়টা এখানে কিছু কিছু উদাহরণ দেবেন শঙ্করাচার্য, এত সুন্দর উদাহরণ দেবেন, একদম তিনি লিখেছেন আজ থেকে 1400 বছর আগে,
সেই 1400 বছর পর আমরা দেখব যে এই 1400 বছর পরে আমাদের প্রত্যেকের সমাজে, প্রত্যেকের ঘরে ঘরে এই বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, আমরা শুরু করি পড়া। তো প্রথমে আমি আদিত্য বাবুকে রিকোয়েস্ট করছি। আচ্ছা, স্যার এইটা কি আছে ওই স্তবক মঞ্জুরিতে? হ্যাঁ, এটা স্তবনাঞ্জলি বইতে রয়েছে। এই তো উপরে আপনারা দেখতেই তো পাচ্ছেন, এখানে স্তবনাঞ্জলি বইয়ের 226 নম্বর পেজ। এই তো এখানে লেখা আছে, দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে স্তবনাঞ্জলি বইয়ের 226 নম্বর পেজে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা আদিত্য বাবু। দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশিরবসন্তৌ পুনরায়াতঃ। दिनमपि रजनी सायं प्रातः शिशिरवसन्तो पुनरायातः कालः क्रीडति गच्छत्यायस्तदपि न मुञ्चत्याशा वायुः। कालः क्रियति क्रीडति गच्छतास्तदपि न मुञ्चत्यास वायुः একসাথে বলুন দুলাই। दिनमपि रजनी सायं प्रातः शिशिरवसन्तौ पुनरायातः कालः क्रीडति गच्छतास्तदपि न मुञ्चत्याशा वायुः। বাহ, দেবজানী ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। করুন এটা। ও স্যার একটু মাইন্ডটা ডিস্টার্ব ছিল। আচ্ছা, পরেরটা বলুন স্যার, বলছি স্যার। না, এর পরেরটা বলুন, আমি বলছি। আচ্ছা, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। প্রাপ্তে সন্নিহিতে মরণে নাহি নাহি রাক্ষতি ডুক্রিংকরণে। প্রাপ্তে সন্নিহিতে প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতি ডুক্রিংকরণে। দু লাইন একসঙ্গে বলুন। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতি ডুক্রিংকরণে। বাহ, সুনিতা ম্যাডাম অন করুন। তারপর অগ্রে বন্দে পৃষ্ঠে ভানু পৃষ্ঠে ভানু রাত্রৌ চিবুক সমর্পিত জানুঃ। শিবক সমর্পিত জানুঃ করতল ভিক্ষা তরুতল বাসঃ। তরুতল বাসঃ তদপি ন মুঞ্চত্যাশা পাশঃ। তদপি ন মুঞ্চত্যাশা পাশঃ। তারপর ওই লাইনটা সব জায়গায় কমন, ভজ গোবিন্দ বলুন। পৃষ্ঠে ভানু রাত্রৌ চিবুক সমর্পিত জানুঃ করতল ভিক্ষা তরুতল বাসঃ। তদপি ন মুঞ্চত্যাশা পাশঃ।
परम वृंद मरने না না, नहीं ওই এক লাইনই বলতে হবে, ঠিক আছে? ভজ গোবিন্দম থেকে মূঢ়মতে। ও আচ্ছা, ও শুধু ওইটাই হবে, ওই লাইনটা। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। আচ্ছা, উজ্জ্বল বাবু অন করুন। তারপর ইয়াবাদ বিত্তোপার্জন সক্তঃ, यावत् वित्तोपार्जनसक्तः तावन्निज परिवारो रक्तः, तावन्निजपरिवारो रक्तः पश्चाद्धावति जर्जरदेहे पश्चाद्धावति जर्जरदेहे वार्तां पृच्छति कोऽपि न गेहे। वार्तां पृच्छति कोऽपि न गेहे। পুরোটা বলুন। यावत् वित्तोपार्जनसक्तः तावन्निजपरिवारो रक्तः पश्चाद्धावति जर्जरदेहे वार्तां पृच्छति कोऽपि न गेहे। भज गोविन्दं गोविन्दं भज मूढमते प्राप्ते सन्निहिते मरणे नहि रक्षति टुक्रीङ्गकरणे। ঠিক। আচ্ছা, এর অর্থটা আমরা একবার দেখে নিই। দেখুন খুব কি সুন্দরভাবে তিনি বর্ণনা করছেন। দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্তৌ পুনরায়াতঃ কালঃ ক্রীডতি গচ্ছতি আয়ুঃ তদপি ন মুঞ্চতি আশাবায়ুঃ। কি বলছে এখানে? দিনমপি রজনী, অর্থাৎ দিন চলে যায়, রাত চলে যায়। সায়ং প্রাতঃ, অর্থাৎ সন্ধ্যা যায়, সকাল যায়। শিশির বসন্ত পুনরায়াতঃ, হ্যাঁ, শিশির মানে হচ্ছে শীতকাল, আর বসন্ত মানে বসন্ত, মানে শীতকাল বসন্তকাল আসে যায়, বারবার আসছে। কালঃ ক্রীডতি, মানে আমার সামনে কাল মানে এই সময় যেন খেলা করছে, হ্যাঁ, আসছে যাচ্ছে, দিন যাচ্ছে, রাত হচ্ছে, সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর শুরু হচ্ছে। এরকম ভাবে কাল আমাদের সঙ্গে খেলা করছে। গচ্ছতি আয়ু, প্রতি মুহূর্তে আমরা আমাদের মৃত্যুর দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা মানে অজ্ঞাত সত্য কথা যে আমরা প্রত্যেক সেকেন্ড যখন শেষ হচ্ছে, আমরা আমাদের জীবনের 1 সেকেন্ড শেষ করছি, আমাদের মৃত্যুর দিকে আমরা 1 সেকেন্ড চলে গেলাম। সেই জন্য বলছে গচ্ছতি আয়ু, অর্থাৎ আমাদের প্রত্যেকের আয়ু চলে যাচ্ছে, কাল খেলা করছে আমাদের সামনে। তথাপি নমুঞ্চতি আশা বায়ু, আশা নামক যে বায়ু, বায়ু কেন বলেছে এখানে? আমাদের যেমন নিঃশ্বাস নিই আমরা, আমাদের জীবন ধারণ করি, এবং জীবন ধারণ করতে গেলে আমাদের প্রতি মুহূর্তে নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন, বায়ু দরকার। তো এই বায়ু ছাড়া যেমন আমরা 1 মুহূর্ত বাঁচতে পারি না, ঠিক সেই রকম আমাদের এই যে জীবন, এই জীবনটা আশারূপ বায়ু ছাড়া 1 মুহূর্ত বাঁচতে পারে না। একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অবস্থা পর্যন্ত আমরা প্রতি মুহূর্তে আশার মধ্যে থাকি। আশা অর্থাৎ আকাঙ্ক্ষা, ইচ্ছা, পাওয়ার ইচ্ছা। একজন ছোট বাচ্চার যেমন খেলনা পাওয়ার ইচ্ছা হয়, একজন যুবকের যেমন টাকা পয়সা পাওয়ার ইচ্ছা হয়, একজন বৃদ্ধেরও কিন্তু পাওয়ার ইচ্ছা থাকে, যে আমি, তারা আশা করে থাকে যে আমি আমার নাতি নাতনির কাছ থেকে ভালোবাসা পাবো, আমার মৃত্যুর পরে আমার অনেক কিছু থাকবে যেটা আমার ছেলে মেয়েরা উপভোগ করতে পারবে। তো এই যে মৃত্যু শয্যায় মানে
উপস্থিত হয়েও আমাদের আশারূপ বায়ুকে আমরা ত্যাগ করতে পারি না, সেইটা আমাদের একটা বড় অনিষ্টের কারণ। ভগবান শঙ্করাচার্য বলছেন এইগুলো ত্যাগ করে আমরা যদি একটু ভগবান গোবিন্দের ভজন করি, গোবিন্দ বলতে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু, তার ভজন যদি আমরা করি তাহলে কি হবে? সন্নিহিতে মরণে প্রাপ্তে নহি নহি রক্ষতি টুকরিং করণে। তাহলে গোবিন্দ ভজনের মাধ্যমে আমরা মুক্ত হতে পারবো, এই আশা বায়ুকে ত্যাগ করতে পারবো, আমরা সুখ পেতে পারবো। আমাদের দুঃখ কেন হয়? আমাদের দুঃখ হওয়ার একমাত্র কারণ যে প্রথমত আমরা অপরের সঙ্গে নিজেকে কম্পেয়ার করি, এবং দ্বিতীয়ত আমার থেকে কেউ যদি বেড়ে যায় বা কারোর যদি সম্পদ বেড়ে যায়, হ্যাঁ, একটা সুন্দর কথা আছে, পর সম্পদ উৎকর্ষ হি হীন সম্পদম পুরুষম দুঃখা করোতি। হ্যাঁ, সাংখ্য দর্শনে একটা কথা আছে, বলছে অন্যের সম্পদ যখন বেড়ে যায় তখন হীন সম্পদ, যার মধ্যে অল্প সম্পদ রয়েছে, তার প্রচন্ড দুঃখ হয় যে ওর কেন হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না। এই যে দুঃখ, এই দুঃখের একমাত্র কারণ যে আমারও এত সম্পদ হোক, এই আশা থেকে আমরা এই দুঃখটা পাই। যে মুহূর্তে এই আশাটাকে আমরা পরিত্যাগ করতে পারবো, ঠিক সেই মুহূর্তে পর সম্পদ দেখে আর আমার কোনো ইচ্ছা হবে না। একটা সুন্দর কথা আছে ঈশাবাস্য উপনিষদের প্রথম মন্ত্রে, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জেথা মা গৃহ কস্য সিদ্ধনম। খুব সুন্দরভাবে এখানে একটা মহান উপদেশ বেদ দিয়ে যাচ্ছেন যে ঈশা অর্থাৎ ভগবতা ঈশ্বরে না, হ্যাঁ, ঈশ্বর আমাদের প্রত্যেককে আচ্ছাদিত করে রেখেছে এবং ঈশ্বরের সম্পদ আমরা প্রত্যেকে উপভোগ করছি। তাহলে আমার কাছে যে সম্পদ সেটাও ঈশ্বরের, এবং আমার থেকে যে ধনী ব্যক্তি তার কাছেও যে সম্পদ সেটা ঈশ্বরের। তাহলে আমি তার সম্পত্তিটাকে কেন লোভ করব? তার সম্পত্তিটা পাওয়ার ইচ্ছা আমরা কেন করব? কারণ সেও ঈশ্বরের সম্পত্তিকেই ভোগ করছে। সুতরাং আমার সম্পত্তি যার, তার সম্পত্তিও সেই ঈশ্বরেরই। সুতরাং তার সম্পত্তিতে আমার লোভ করার কোনো হেতু নেই। এইভাবে ভগবান শঙ্করাচার্য বলছেন যে আমরা যেন আশারও বায়ুটাকে ত্যাগ করতে পারি। আশা যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন আমরা সুখ পাবো না। সুতরাং আশাকে ত্যাগ করে গোবিন্দকে ভজন করো, এটা তিনি এখানে বলছেন। হ্যাঁ, এই লাইনে, এই যে প্রাপ্তে সন্নিহিতে, এই লাইনটাতে কি বলছেন যে যদি তুমি এরকম না করো তাহলে কি প্রাপ্তে সন্নিহিতে মরণে, অর্থাৎ মৃত্যু যখন সামনে চলে আসবে, হ্যাঁ, আর 5 মিনিট পর আমার মৃত্যু হবে, এইরকম অবস্থায় যখন চলে আসবে, নহি নহি রক্ষাতি ডুক্রিং করণে, এই যে তুমি পুরো জীবন ধরে যা কিছু করলে কিছুই তোমাকে কিন্তু রক্ষা করতে পারবে না। একমাত্র গোবিন্দ ভজন, সমস্ত আশা ত্যাগ করে তার শরণাগত হওয়া, এটাই একমাত্র উপায় যার দ্বারা সন্নিহিত মরণাবস্থায়ও আনন্দে থাকতে পারবো। মৃত্যুর পর আমাদের ভালো লোক প্রাপ্তি হবে। এই আমরা সনাতন সম্প্রদায়ে এটা স্বীকার করি যে আমাদের জন্মান্তরবাদ রয়েছে, যদিও এটা সনাতনীদের মধ্যেই বিভিন্ন রকম মতভেদ রয়েছে। এখানে কেউ কেউ জন্মান্তরবাদ স্বীকার করেন, কেউ কেউ করেন না, কিন্তু ভগবান শঙ্করাচার্য স্পষ্টভাবেই জন্মান্তরবাদ স্বীকার করেন। তার মতে আমরা বর্তমান জন্মে যা কিছু করব তার একটা সংস্কার থাকবে, এবং সেই সংস্কারই আমাদেরকে ভবিষ্যৎ জন্ম প্রাপ্তিতে সাহায্য করবে। আমি আপনাদেরকে বলেছিলাম হয়তো 3টে কর্মের কথা, বলিনি? 3 ধরনের কর্মের কথা বলেছি। ও আচ্ছা, বলা হয়নি। তো আমাদের 3 ধরনের কর্ম হয়, একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, একটা ক্রিয়মান কর্ম, আর একটা হচ্ছে সঞ্চিত কর্ম। হ্যাঁ, যেমন একটা ঘটের মধ্যে 100টা কয়েন রয়েছে,
তো ওই 100টা কয়েন হচ্ছে সঞ্চিত, মানে আমার সঞ্চিত কর্ম। এবার ওর মধ্যে ধরুন আমি ঘুরিয়ে ফিরিয়ে মানে অনেক চেষ্টা করে একটা কয়েন বের করলাম, তাহলে ওই একটা কয়েন যে বের করে বাইরে আমি ওটাকে এখন দোকানে নিয়ে গিয়ে ওই 1 টাকা দিয়ে কিছু কিনে খাবো, এই যে একটা কয়েন বের করে ফেললাম, এটাই হচ্ছে আমার বর্তমান জন্মের কারণ। এইটাকে বলা হয় প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম মানে কি? যে কর্মের ফলে আমার বর্তমান জীবন বা বর্তমান জন্মটা প্রাপ্ত হয়। ঠিক আছে? তাহলে এখন আমার সঞ্চিত কর্মের মধ্যে 99 রয়েছে, আর একটা কয়েনের মাধ্যমে আমি বর্তমান জন্মটা পেয়ে গেছি। এইবার এই জন্মের মধ্যে আমার কি বহু কর্ম, আমি ভালো কর্ম করলেও ভালো কিছু কয়েন ওখানে জমলো, যদি আমি খারাপ কর্ম করি তাহলে ওখানে খারাপ কিছু কর্মের কয়েন গিয়ে সেই ঘটের মধ্যে জমা হলো। এইরকম করে 99টা কর্ম রয়েছে। আরও আমি যদি এই জন্মের মধ্যে আরও 50টা কর্ম ওখানে রাখি, তাহলে আমার 149টা কর্ম হয়ে গেল। তাহলে তাহলে এই যে কর্মগুলো আমার হলো, এইগুলো হচ্ছে ক্রিয়মান কর্ম। এই ক্রিয়মান কর্ম আমি প্রারব্ধের ফলে বর্তমান জীবনটা পেয়ে যে ক্রিয়মান কর্ম আমি জন্মের পর যে কর্মগুলো করলাম, এই কর্মের মাধ্যমে বিভিন্ন সঞ্চিত হলো আমার কর্ম। ওই 99টার মধ্যে আরো 50টা জুড়ে গেল। তাহলে 3টে কর্ম আমি এর মাধ্যমে বলে দিলাম। একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, একটা হচ্ছে ক্রিয়মান কর্ম, আর একটা হচ্ছে সঞ্চিত কর্ম। প্রারব্ধ কর্মের ফলে আমরা জন্ম পাই, ক্রিয়মান কর্মের ফলে আমাদের বিভিন্ন কর্ম সঞ্চিত কর্মের মধ্যে গিয়ে অ্যাড হয়। এইবার এখানেই হচ্ছে মজার ব্যাপারটা, যে আমরা যদি ক্রিয়মান কর্মের মধ্যে বর্তমান জন্ম পেয়ে আমরা ধ্যান ধারণা করি, ভগবানের নাম গুণগান করি, আমরা সৎ পথে চলি, তাহলে কি হবে? যদি আমরা কোনো একটা মুহূর্তে গিয়ে এই অবিদ্যা বা এই মায়াকে অতিক্রম করে আত্মদর্শন করতে পারি, তখন ওই যে 99টা কর্ম সঞ্চিত হয়ে আমার এখনো ছিল, আর আমি ভবিষ্যতে আরো 50টা কর্ম করে ওখানে 149টা ঘটের মধ্যে কর্ম বানাতে পারতাম, সবগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে যেই মুহূর্তে আমাদের আত্মজ্ঞান হবে। এবার আত্মজ্ঞান হয়ে গেলে আর ঘটের মধ্যে একটা কয়েনও থাকলো না। তাহলে একটা কয়েনও থাকলো না মানে কি? ওই যে একটা কয়েন বের করে আমার পরবর্তী প্রারব্ধের ফলে একটা জন্মপ্রাপ্তি হতো, সেটা আর হবে না। বোঝা গেল? এইটাই হচ্ছে মনুষ্য জন্মের বিশেষতা, যে আমরা আমাদের ক্রিয়মান কর্মের মাধ্যমে ভালো কাজ করে বা ওই আত্মদর্শনের যে সমস্ত সাধন রয়েছে সেটা চেষ্টা করে আমরা ওই জায়গাটা পেতে পারি। এটাই হচ্ছে মনুষ্য জন্মের সার্থকতা। ঠিক আছে? একটা সুন্দর কথা আছে নীতি শ্লোকে, পঞ্চতন্ত্রে সম্ভবত, আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভির নরানাম ধর্মো হি তেষামধিকো বিশেষ ধর্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ। খুব সুন্দর কথা বলছে এখানে। বলছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টে জিনিস আমাদেরও যেমন, মানুষদেরও যেমন, ঠিক সেই রকম পশুরাও। পশুদের মধ্যেও আহার মানে খাওয়া দাওয়া মানুষের মধ্যেও রয়েছে, নিদ্রা পশুরাও ঘুমিয়ে পড়ে, আমরাও ঘুমাই, ভয় পশুরাও পায়, আমরাও পাই, মৈথুন অর্থাৎ মিথুন ক্রিয়া, সম্ভোগ প্রভৃতি ক্রিয়া পশুরাও করে, আমরাও করি। তাহলে এখানে আমরা এবং পশুদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা এবং পশুরা এক। তাহলে কোথায় বিভেদ? তারপরেই বলছে ধর্ম হি তেষাম অধিক বিশেষ। ধর্ম বা সদসদ বিচার ক্ষমতা, এটাই হচ্ছে আমাদের মধ্যে এক্সট্রা একটা শক্তি ভগবান দিয়ে দিয়েছেন। যদি এই ধর্মটা না থাকে, ধর্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ, যদি এই ধর্ম বা সদসৎ বিচার ক্ষমতাটা আমাদের না থাকে, তাহলে আমরাও ওই পশুতুল্য হয়ে যাব। এইখানে অনেক বড় একটা মানে সিদ্ধান্ত এই শ্লোকটার মধ্যে আমরা পাই। এই যে আমরা এখন পাবলিক প্লেসে যখন যাতায়াত করি, আমরা বিভিন্ন রকম মানুষ দেখতে পাই। হ্যাঁ, এই যে পানের পিক যেখানে সেখানে আমরা ফেলি, হ্যাঁ, আমরা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতে শুরু করি, আমাদের একটা আলাদা প্রবৃত্তি মানুষের মধ্যে রয়েছে। তো এইটা কি হয়? পাবলিক যে সেন্স আমাদের মধ্যে, পাবলিকলি যে নিজেকে উপস্থাপন করার যে প্রবণতা,
সেটা কিন্তু নেতিবাচক দিকে চলে যায়। কেন চলে যায়? কারণ আমরা এই সৎ অসৎ বিচার ক্ষমতাটাকে সেখানে রাখতে পারি না, যে আমি যে কাজটা এখানে করছি এই কাজটা কি সঠিক কাজ। আমার এই কাজটা দেখে বা আমার এই কাজটাকে উপলব্ধি করে বাকি ছোট বাচ্চারা কি শিখবে, বা এটার মাধ্যমে চারপাশে মানুষ রয়েছে তারা কি ডিস্টার্বড হবে, বা তাদের কোনো উপকার হবে বা তাদের কোনো অপকার হবে, ইত্যাদি কিছু বিচার না করেই আমরা যা কিছু কাজ যখন করতে শুরু করি, তখন সেটা কিন্তু আমাদেরকে আর মনুষ্যত্বের মধ্যে রাখে না, আমাদেরকে পশুতুল্য করে দেয়। ওই কথাটাই লাস্ট লাইনে বলছে যে ধর্মে না হীনা পশুভিঃ সমানাহা, মানে ধর্ম যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি বিচার ক্ষমতাটাকেই হারিয়ে ফেলি, তাহলে আমরাও সেই পশুতুল্য। একটা কুকুর যেমন রাস্তায় গিয়ে যেখানে সেখানে যা ইচ্ছা তাই করতে পারে, আমরাও তাহলে সেই পশুতুল্যই হলাম, আমরা আর মনুষ্য হলাম না যদি আমাদের মধ্যে ধর্ম না থাকে। ঠিক আছে? তো এইখানে এই এরকম শ্লোকটা একবার বলবেন, এই আরেকবার। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভির নরানাম ধর্মো হি তেষাম অধিকো বিশেষো ধর্মেন হীনা পশুভিঃ সমানাঃ। ঠিক আছে? হ্যাঁ, সুন্দর, ঠিক আছে, সুন্দর। আচ্ছা, তারপরে আমরা 2 নম্বর যে শ্লোকটা দেখছি, অগ্রে বহ্নিঃ পৃষ্ঠে ভানু রাত্রৌ চিবুক সমর্পিত জানুঃ করতল ভিক্ষা তরুতল বাসস তদপি ন মুঞ্চত্য আশাপাশ। কি বলছে এখানে? বলছে অগ্রে বহ্নি পৃষ্ঠে ভানু, মানে সামনে আগুন জ্বলছে আর পেছন দিকে সূর্য, ভগবান সূর্য রয়েছে। তাহলে উভয় দিক দিয়ে আমাকে কি করছে? আমাকে জ্বলতে বাধ্য করছে, আমাকে শান্তি দিচ্ছে না। সারাদিন আমাদের এইরকম আমাদের জ্বলতে হচ্ছে, সামনে আগুন, পেছনে যেন ভগবান সূর্য। রাতের বেলা ভগবান সূর্য থাকে না বা আগুন যদি না থাকে, তবুও আমাদের কি হচ্ছে? চিবুক সমর্পিত জানু, মানে এমন ভাবে ওই যে আমরা মাঝে মাঝে এমন করে ঘুমাই না, মানে একদম গুটিয়ে ঘুমিয়ে পড়ি আমরা, সেই কথাটাকে বলা হচ্ছে চিবুক সমর্পিত জানু, যেন আমাদের হাঁটুটা মুখের মধ্যে চলে এসছে, এরকম ভাবে গুটিয়ে গেছি আমরা। করতল ভিক্ষা, হাত পেতে আমরা ভিক্ষা চাইছি। তরুতল বাসাহা, আমরা কখনো কখনো গাছের তলায় ঘুমিয়ে পড়ছি। এই যে একটা বিভিন্ন রকম অবস্থা। হ্যাঁ ম্যাডাম, আমি ওই ক্লাস নিচ্ছিলাম, বুধবারে যে ক্লাসটা হয়। আচ্ছা, কি বলছে? এই যে এখানে বিভিন্ন রকম অবস্থার কথা বলা হলো, যে দিনের বেলা, রাতের বেলা, বা ভিক্ষুক যারা হয় তারা, তাদের কোনো নিজস্ব বাসস্থান নেই, এরকম বিভিন্ন অবস্থাতেও নমঞ্চতি আশা পাশাহা, বিভিন্ন অবস্থা থাকলেও প্রত্যেকেই মনে মনে কিছু না কিছু আশাকে রাখছে, কিছু না কিছু পাওয়ার ইচ্ছাকে রাখছে। এখানে লক্ষণা বা প্রকারান্তরে কি বলা হলো? প্রকারান্তরে এটা বলা হচ্ছে, এই যে আগুন জ্বলছে দিনের বেলা, আগুন মানে এখানে কিন্তু আমরা একদম আগুন জিনিসটাকে নেব না, আমরা কি নেব? আমাদের বাস্তব সম্প্রদায়ে আমরা এখন কি দেখতে পাই? সকাল হলো, স্নান খাওয়া দাওয়া সেরে তড়িঘড়ি করে আমরা কি করছি? অফিসে চলে যাচ্ছি। অফিসে গিয়ে অফিসের বিভিন্ন কাজ, বিভিন্ন প্রেশার, মেন্টাল প্রেশার থাকছে, বিভিন্ন রকম কাজের মধ্যে আমাদেরকে কি করা হচ্ছে? মানে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আমরা যেন জ্বলছি এখানে। তারপরে রাতের বেলা এসে যে আমরা একটু শান্তিতে ঘুমোবো, সেটাও আমরা পারছি না। কেন? আমাদের মনের মধ্যে চিন্তা ভাবনা রয়েছে যে আমাদের কালকে কি করতে হবে, কালকে কি পেতে হবে, কালকে কি নতুন আমাদের জীবনে হতে চলেছে, কালকে আমি কিভাবে জীবনটাকে নতুন ভাবে গড়ে তুলতে পারবো, এইটা আমরা রাতের বেলা চিন্তা করছি। তার মানে কি হলো? সারা দিন ধরেও আমার মধ্যে আগুন জ্বললো এবং রাতে আমি সুখ নিদ্রা পেলাম না, আমার পরবর্তী দিনের ক্রিয়াকলাপ নিয়ে চিন্তা ভাবনা শুরু হলো। এইটা হচ্ছে আমাদের সাংসারিক মানুষের। আমরা যদি সাংসারিক ভিন্ন মানুষদের দেখি, যারা সন্ন্যাস প্রভৃতি গ্রহণ করেন, সারাদিন ভিক্ষা করেন,
এবং রাতে যদি কোথাও একটা ঘুমানোর জায়গা পান, সেখানে তরুতল বাস, মানে একটা গাছের ছায়ায় গিয়ে ঘুমিয়ে পড়ল। এই যে আমরা এবং সন্ন্যাসী যারা, ভিক্ষুক যারা রয়েছেন, প্রত্যেকেই আশাকে নিয়ে বেঁচে আছি। আমাকে কিভাবে পেতে হবে, হাউ টু গেইন সামথিং, হ্যাঁ, আমরা কি করে নতুন কিছু পাবো, এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের প্রত্যেক মুহূর্তে রয়েছে। ওইটাকে আমরা ত্যাগ করতে পারছি না। এটাই বলছে যে এই আশা পাশ, আশারূপ পাশ, পাশ মানে কি, দড়ি। আশারূপ দড়িটা আমাদের সকলকে বেঁধে রেখেছে সবসময়। এই পাশটাকে, এই দড়িটাকে আমরা মুঞ্চতি মানে মুক্ত হতে পারছি না, এই দড়ি থেকে আমরা মুক্ত হতে পারছি না। বোঝা গেল? আচ্ছা, এরপরে শ্লোক যেটা, এই শ্লোকটা সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, 3 নম্বর শ্লোকে কি বলছে? यावद् वित्तोपार्जन सक्तः तावन् निज परिवारो रक्तः पश्चाद्धावति जर्जर देहे वार्तां पृच्छति कोऽपि न गेहे। এখানে একদম আমাদের বাস্তব যে জীবন, সেই জীবনটাকে তুলে ধরেছে। কি বলছেন ভগবান শঙ্করাচার্য? यावद् वित्तोपार्जन सक्तः, যতদিন পর্যন্ত আমরা বিত্ত বা টাকা পয়সা উপার্জন করতে শক্ত, মানে পারি, যতক্ষণ পর্যন্ত সেই টাকা উপার্জন করার শক্তি আমাদের মধ্যে রয়েছে, সম্পদ উপার্জন করার শক্তি আমাদের মধ্যে রয়েছে, তাওয়ান নিজ পরিবারও রাখতে হবে, ততদিন পর্যন্ত কি আমার পরিবার আমাকে রক্ত মানে রাগ মানে ভালোবাসবে। হ্যাঁ, সংস্কৃতে রাগ শব্দের অর্থ ভালোবাসা। তো আমার পরিবার আমাকে ততদিনই ভালোবাসবে যতদিন আমি টাকা পয়সা উপার্জন করতে সমর্থ হব। পশ্চাৎ ধাবতি জর্জর দেহে, যখন আমরা জর্জর হয়ে যাব, অর্থাৎ বৃদ্ধ হয়ে যাব, আমাদের সেই টাকা পয়সা উপার্জন করার ক্ষমতা থাকবে না। পশ্চাৎ ধাবতি জর্জর দেহে, তখন আমরা কি করব? ইতস্তত ধাব মানে জর্জর মানে ওই রোগ আক্রান্ত যে শরীর, ওই শরীর নিয়ে আমরা যখন এদিক ওদিক মানে ছুটে বেড়াবো, ধাবতি বার্তাম পৃচ্ছতি কোऽপি ন গেহে, সে সময় ওই বাড়ির কেউ আমাকে আমার ভালো মন্দ বিষয়ে, আমি ভালো আছি কিনা সেসব জিজ্ঞাসা করবে না, পাড়ার লোক কেন জিজ্ঞাসা করতে যাবে, এইরকম একটা বার্তাম পৃচ্ছতি কোऽপি ন গেহে, নিজের বাড়িতে কেউ জিজ্ঞাসা করবে না অন্যরা কেন করতে যাবে। তো আমাদের বর্তমান সমাজের একাংশ, এখন সবাই নয়, একাংশ এই সিদ্ধান্তের মধ্যেই রয়েছে। দেখুন, মানে আমরা যদি দেখি আমাদের বৃহত্তর একটা সমাজ বা একটা জনগোষ্ঠী, যারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য করে, যারা তাদেরকে মানে মানে বৃদ্ধাবস্থায় তাদেরকে, আমরা খবর দেখি, এরকম খবর দেখি যে স্টেশনে কখনো ফেলে চলে যায় বা ভিক্ষা করতে বাধ্য করে, এইরকম খবর তো আমরা প্রায় সংবাদ মাধ্যমে পেয়ে থাকি। তো এই যে একটা সমাজ, এই যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে রয়েছে, হ্যাঁ, সেইটা এইখানে তুলে ধরা হচ্ছে যে এই রকম অবস্থার থেকে আমাদের মুক্তি পেতে গেলে কি করতে হবে? একমাত্র ভজ গোবিন্দম, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে উপাসনা করতে হবে, তাকে জানতে চেষ্টা করতে হবে। সেই আত্মজ্ঞান হয়ে গেলে কি হবে? এই যে আমরা একটা সমাজ দেখছি, আমরা একটা ঘৃণ্য সমাজ দেখছি আমাদের চারপাশে, এই চিন্তা ভাবনাগুলো তখন আমার মনের মধ্যে ঢুকবে না এবং আমরা আনন্দিত থাকতে পারবো। ঠিক আছে, এটা এখানে 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে। আচ্ছা, তারপর আদিত্যবাবু অন করুন। হ্যাঁ স্যার। এরপর 4 নম্বর শ্লোক। জটিলো মুন্ডিলুঞ্চিত কেশঃ জটিলো মুন্ডিলুঞ্চিত কেশः কাষায়াম্বর বহুকৃত বেশঃ কাষায়াম্বর বহুকৃত বেশः পশ্যন্নপি চ ন পশ্যতি মূঢ়ো পশ্যন্নপি চ ন পশ্যতি মূঢ়ো উদরনিমিত্তং বহুকৃত বেশঃ। উদরনিমিত্তং বহুকৃত বেশः।
দেবযানী ম্যাডাম অন করুন। বলবো স্যার? হ্যাঁ বলুন। জটিলো মুण्डीलुञ्चितकेशः काषायम्बरबहुकृतवेषः पश्यन्नपि च न पश्यति मूढ ह्युदरनिमित्तं बहुकृतवेषः भज गोविन्दं गोविन्दं भज मूढमते। তারপরে শ্লোকটা পড়বো আমরা। ভগবদ গীতা কিঞ্চিদধীতা, বলো। भगवत गीता किञ्चिदगीधीता গঙ্গা জললব কণিকা পীতা, गङ्गा जललभकणिका पीता সকৃদপি यस्य মুরারি সমর্চা, सकृदपि यस्य मुरारि समर्च्य তস্য यमः কিং কুরুতে চর্চাম, तस्य यमः किं कुरुते चर्चां भज गोविन्दं भज मूढमते। আচ্ছা, এটাকে আমরা এবার দেখি। এই যে দুটো শ্লোক পড়লাম আমরা, এই দুটো শ্লোকের অর্থ দেখি। কি বলছে? জটিলো মুন্ডি লুঞ্চিত কেশঃ কাষায়াম্বর বহুকৃত বেশঃ পশ্যন্নপি চ ন পশ্যতি মূঢ়ো হ্যুদর নিমিত্তম বহুকৃত বেশঃ। এখানেও শঙ্করাচার্য একটা সমাজের একটা দৃষ্টিভঙ্গিকে তুলে ধরছেন। তিনি টার্গেট করছেন কাদেরকে? সন্ন্যাসীদেরকে। শঙ্করাচার্য এমন একজন ব্যক্তিত্ব, তিনি কাউকে ছাড়বেন না যদি তার মধ্যে মতটা ঠিক না থাকে। বলছে জটিল মানে যে জটাবান, হ্যাঁ, জটাধারী। হ্যাঁ, অনেক সন্ন্যাসীদের দেখবেন বড় বড় জটা হয়, সেই জটা। মুন্ডি শব্দের অর্থ কি? মুন্ডি শব্দের অর্থ হচ্ছে মুন্ডন, বা মাথায় কোনো চুল থাকবে না, এরকমও সন্ন্যাসী আমরা দেখেছি। লুঞ্চিত কেশঃ, কারোর আমরা কি দেখেছি যে তাদের চুলগুলো কি হয়ে যায়? লুঞ্চিত বা কুচকে যায়, কুঞ্চিত। হ্যাঁ, তারপরে কি? কাষায়াম্বর বহুকৃত বেশঃ। দেখুন শঙ্করাচার্য কিভাবে বলছে যে এই যে কাষায় বস্ত্র ধারণ করা, হ্যাঁ, বা গেরুয়া বস্ত্র ধারণ করা, বহুকৃত বেশঃ, এই গেরুয়া বস্ত্রটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে আমরা ধারণ করছি। হ্যাঁ, আমরা যদি একটা সম্প্রদায়ের সন্ন্যাসীদের দেখি, তারা এক ধরনের ভাবে সেটাকে পড়ছে, কেউ একজন অন্য সম্প্রদায়ের অন্যভাবে পড়ছে, আর একজন সম্প্রদায়ের আর এক রকম ভাবে পড়ছে। একই কাষায় বস্ত্রটা তারা বিভিন্ন স্টাইলে পড়তে থাকে। হ্যাঁ, এইখানে কাদেরকে তাহলে টার্গেট করা হলো? আমাদের সমগ্র পৃথিবীতে যত রকম সন্ন্যাসী সম্প্রদায়রা রয়েছেন তাদেরকে টার্গেট করা হলো। কি বলা হচ্ছে তাদেরকে টার্গেট করে? পশ্যন্নপি চ ন পশ্যতি মূঢ়ঃ, হে মূঢ়, হে অবিদ্বান, হে অবিদ্বান ব্যক্তি, তুমি কি দেখেও দেখছো না? বলছে পশ্যন্নপি চ ন পশ্যতি, মানে তুমি কি দেখেও এটা বুঝতে পারছো না বা দেখছো না? কি? উদর নিমিত্তম বহুকৃত বেশঃ, এই যে তুমি বিভিন্ন রকম বেশ, বিভিন্ন রকম স্টাইলে তাদেরকে, সেই সন্ন্যাসীরা নিজেদেরকে উপস্থাপন করছে, এটা কেন? উদর নিমিত্তম, মানে পেট চালানোর জন্য। হ্যাঁ, শঙ্করাচার্যের ভাষাই এটা। উদর মানে হচ্ছে পেট, নিমিত্ত মানে জন্য, পেটের দায়ে। আমরা যদি খাস বাংলায় বলি পেটের দায়ে। এটা তাহলে শঙ্করাচার্য কাদেরকে টার্গেট করলো? যে সমস্ত সন্ন্যাসীরা শুধুমাত্র ভোগকে আশ্রয় করে বেঁচে আছে, যে সমস্ত সন্ন্যাসীরা শুধুমাত্র ভোগের জন্যই সন্ন্যাস নিয়েছেন, তাদেরকে টার্গেট করেছেন। তাহলে কি হওয়া উচিত? সন্ন্যাসী হওয়া উচিত যে আমাদের রামকৃষ্ণ মিশন যেটা মূল, মানে তাদের যে লক্ষ্য কি, ওখানে দেখবেন লেখা আছে একদম ওই গেটে ঢোকার আগে উপরে। মনে আছে কারোর কি লেখা আছে? দেখি কেউ বলতে পারেন কিনা, যে বেলুড় মঠে ঢুকতে গিয়ে যে সামনে যে বড় তোরণটা নতুন বানানো হয়েছে, তার উপরে কি লেখা আছে?
স্যার আত্মনো মোক্ষার্থ জগদ্ধিতায় চ। হ্যাঁ, এইটা হচ্ছে মূল কথা। আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ। তাহলে রামকৃষ্ণ মিশন শঙ্করাচার্যের মতটাকে মানে দৃঢ়ভাবে মেনে চলে। শঙ্করাচার্যই চান এটা, যে তুমি শুধুমাত্র নিজের পেট চালানোর জন্য সন্ন্যাস নাওনি, তুমি আত্মনো মোক্ষার্থম, নিজের মোক্ষের জন্য এবং জগতের হিতের জন্য। ওই জন্য ওখানে খুব বড় বড় করে এটা লেখা আছে, দেখবেন, যে আমি নিজে মোক্ষ পাবো এবং জগৎ, সম্পূর্ণ জগৎকে মোক্ষ দেবে প্রদান করতে আমি রাস্তা বা মার্গ নির্দেশ করব। হ্যাঁ, আমরা যদি দেখি ওই স্বামী বিবেকানন্দের নিজের জীবনীতেও এটা ঘটেছে। হ্যাঁ, কোনটা বলুন দেখি, কেউ মনে করতে পারছেন কিনা? রামকৃষ্ণ দেবের সঙ্গে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবের কোনো একটা জায়গায় আমরা এই জিনিসটাকে দেখতে পাই। কেউ কি বলতে পারবেন? একটা সময়ে দেখবেন স্বামী বিবেকানন্দ ঠাকুরের কাছে গেলেন, যে এই যে ঠাকুর ভগবান মাতা কালীকে জীবন্ত দেখতে পান, এরকম বিশ্বাস শুনেছেন তিনি লোকমুখে। তখন তিনি এসছেন ঠাকুরের কাছে, এসে বলছেন যে আমাকে কি দেখাতে পারবে? তখন বলছে যে তোকে আমি যেমন দেখছি জীবন্ত, সেই রকম ভাবে আমি মাতা কালীকে দেখি। তো এটা তো একবারে শুনে কারোর বিশ্বাস হয় না, তাই না? এইবার এখানে মানে আসল ব্যাপারটা, তখন কি করা হয়, স্বামী বিবেকানন্দ মানে নিজে উপলব্ধি করতে চাইলেন যে আমিও এখন তাহলে সেই দিব্য দর্শনটা চাই। এবার তিনি ঠাকুর স্বামী বিবেকানন্দকে বলছেন, তুমি ভগবতী কালীর কাছে দেখো, গিয়ে ঘরে যাও, দেখতে পাবে, জীবন্ত দেখতে পাবে। এবার গিয়ে সেরকম তো তার এখনো বুদ্ধি হয়নি, তিনি গিয়ে অনেক কিছু চাইলেন, যে তুমি যা চাইবে তাই পাবে। তখন সে কি চাইছে, যে আমার বাবা এত দরিদ্র, সে যেন অনেক টাকা পয়সা পায়, আমার মায়ের যেন দুঃখ ঘুচে যায়। তো এইরকম চাওয়ার পরে সে তখন ভাবছে যে আমি কার কাছে গিয়ে কি চাইছি। এইরকম যে একটা মানে দিব্য মাতা, তার কাছে গিয়ে আমি সামান্য জিনিস চাইবো, চাল কলা চাইবো, এই যে একটা বিষয়। আরো একটা বিষয় আমরা দেখতে পাবো, যে ঠাকুরের একটা বাণীও আছে, যে স্বামী বিবেকানন্দকে তিনি বলছেন যে আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষ হবি, তোর ছায়ায় আশ্রয় নেবে হাজার হাজার মানুষ, আর তুই কিনা শুধু নিজের জন্যে মায়ের কাছে চাইলি। এইরকমও একটা কথা আমরা প্রসঙ্গে দেখতে পাই। তো এখানে কি বলা হচ্ছে, শুধুমাত্র মানে ব্যষ্টি বা সামান্য কিঞ্চিতের জন্য আমরা নই, আমরা হচ্ছে একটা মহান জিনিসের জন্য, আমরা মহান কিছুর জন্যই আমাদের এই জীবন। তো আমরা এই জীবনে সামান্য জিনিসকে কখনো যেন না চাই। আমরা যখন চাইবো তখন আত্মজ্ঞান চাইবো, এবং চাইবো যে আমাদের জগতে যত মানুষ রয়েছে সবাই যেন এই আত্মজ্ঞানটা পেতে পারে। এটাই হচ্ছে আমাদের মিশনের মূল উদ্দেশ্য। রামকৃষ্ণ মিশনকে এমনি এমনি লোক এত ভালোবাসে না। রামকৃষ্ণ মিশনের মানে এই যে চিন্তা ভাবনাগুলো, এটা শুধুমাত্র মানে কিছু একজনের জন্য নয়, এটা সবার জন্য। ওই জন্য আমরা সবাই কিন্তু এত শ্রদ্ধা করি, এত শ্রদ্ধার চোখে দেখি মিশনকে। যে মানে নিজের মুক্তি এবং অপরের মুক্তি, যার জন্য আমরা এত চেষ্টা করি, যে অপরে কিভাবে মুক্ত হতে পারে, যার জন্য দেখুন আমরা এত মিশন দেখি, এত মঠ মিশনের এত সেন্টার দেখি, সেখানে দেখবেন ম্যাক্সিমাম কি কাজ হয়, ম্যাক্সিমাম দেখবেন শিক্ষা। মানে রামকৃষ্ণ মিশনের একটা বড় হাত শিক্ষার উপর, মানে শিক্ষাকে ধরে রেখেছে। যদি মিশন না থাকতো, আমাদের ভারতবর্ষে বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা অংশ যেন শিখতে পারতো না, এরকম একটা আমরা নিজেরা ফিল করি। আমরা যেহেতু মিশনে বড় হয়েছি, আমরা ফিল করি যে আমাদের যে সম্প্রদায়টা তৈরি হয়, মিশন থেকে যে শিক্ষা ব্যবস্থাটার একটা কাঠামো তৈরি হয়, সেটা কিন্তু বাইরে আমরা পাবো না। আমি বাইরেটাও দেখছি এবং মিশনেও দেখে, ওই জন্যই বলতে পারি এই কথাটা, যে মিশনে যেভাবে শিক্ষা প্রদান, যে স্টাইলে শিক্ষা দেওয়া হয়, সেটা কিন্তু বাইরে কোথাও দেওয়া হয় না। সে যতই আপনি অনেক টাকা পয়সা দিয়ে নিজের বাচ্চাকে একটা বিশাল বড় জায়গায় পাঠান, যে মূল বিষয়টা সংস্কৃতি শিক্ষাটা, সেটা কিন্তু মিশন থেকে আমরা ভালোভাবে পাবো। বুঝা গেল? আচ্ছা, এখানে কি বলা হচ্ছে তাহলে, ওই যে শুধুমাত্র যারা নিজের পেট চালানোর জন্য যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছেন,
তাদেরকে অবজ্ঞার চোখে দেখে শঙ্করাচার্য এই কথাগুলো বলছেন। এবার পরবর্তী যে 5 নম্বর শ্লোক সেটা আমরা একটু দেখি। এখানে কি বলছে? ভগবদ গীতা কিঞ্চিদধীতা গঙ্গা জল লব কণিকা পীতা সকৃদপি यस्य মুরারি সমর্চা তস্য যমঃ কিম কুরুতে চর্চা। ঠিক আছে, এখানে কি বলছে? ভগবদ গীতা কিঞ্চিদধীতা মানে আমরা যদি ভগবদ গীতার একটা শ্লোকও পড়ে থাকি, কিঞ্চিত মানে সামান্য অংশ যদি গীতার আমরা পড়ি, গঙ্গা জললব কণিকা পিতা মানে গঙ্গার লবণাক্ত জল যদি আমরা একটু পান করি। দেখুন এখানেও কিন্তু একটা অন্য কথা বলে দিল, গঙ্গা জল কি লবণাক্ত হয়? আমরা যদি বেলুড় মঠের গঙ্গা জল পান করি সেটা দেখবো মিষ্টি, তাহলে লবণাক্ত গঙ্গা জল কোথায় হয় বলুন তো, দেখি কে বলতে পারে? সমুদ্র তীরবর্তী যেখানে সমুদ্রে গিয়ে মিশছে সেই হ্যাঁ, জায়গায়। গঙ্গা সাগর। তাহলে শঙ্করাচার্য সেই সময় থেকে, সেই সময়েও কিন্তু গঙ্গাসাগরের সেই পরিমাণ খ্যাতি ছিল, যার কারণে এই কথাটা বলতে পেরেছেন। শুধুমাত্র বলতে পারতো গঙ্গা জলকণিকা এরকম বলতে পারতো, কিন্তু ওই লবকণিকা বলে শঙ্করাচার্য কি করলেন? গঙ্গা সাগরস্থ যে গঙ্গা জল, সেই জলটাকে একটু হলেও একটা কণাও যদি কেউ পান করে থাকে এবং সকৃদপি यस्य মুরারি সমর্চা, পুরো জীবনে যদি একবারও কেউ মুরারি, মুরারি শব্দের অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণকে একবার হলেও যদি কেউ অর্চনা করে থাকে, তো সেই যমঃ কিম কুরুতে চর্চা মানে ভগবান যমরাজও এসে তার কোনো চর্চা মানে যমরাজও তার বিষয়ে কিছু বলতে পারবে না, যে এই 3টে কাজ করেছে। এক হচ্ছে ভগবদ গীতা, 2 হচ্ছে গঙ্গা জল বা গঙ্গা সাগর গমনম। হ্যাঁ, পরে আমরা দেখতে পাবো একটা কথা আছে, কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালনম অথবা দানম, এরকম করে একটা কথা আছে। সকৃদপি यस्य মুরারি সমর্চা মানে একবার যে ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেছেন, যমরাজ স্বয়ং এসে তার কোনো চর্চা করতে পারবে না, তার কোনো হানি করতে পারবে না, এরকম বলা হচ্ছে এখানে। ঠিক আছে, আজকে আমরা এই 5টা শ্লোক পড়বো, যতটা সময় আছে 20 মিনিট মতো আছে। আমি তাহলে এক একজনকে বলবো প্রথম থেকেই 5টা শ্লোক প্রত্যেকটাতে ভজ গোবিন্দম বলে বলে একবার করে বলতে, আমরা 6 নম্বর থেকে পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। ঠিক আছে, আচ্ছা প্রথমে তাহলে আদিত্য বাবু প্রথম থেকে পড়ুন। আজকে আমি আর কিছু পড়াবো না, আজকে আমি এখন শুনবো আপনাদের কাছ থেকে। ঠিক আছে, আদিত্য বাবু পড়ুন একদম প্রথম থেকে 5টা শ্লোক, ওই মাঝখানে ভজ গোবিন্দম বলে বলে পড়তে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা ঠিক। শুরু করুন। दिनमपि रजनी सायं प्रातः शिशिरवसन्तौ पुनरायातः कालः क्रीडति गच्छतायुस्तदपि न मुञ्चत्याशावायुः भज गोविन्दं गोविन्दं भज मूढमते प्राप्ते सन्निहिते मरणे नहि रक्षति क्रियकरणे। তারপর বলুন, পুরো 5টা শ্লোক বলুন। अच्छा 5টা পড়ব। হুম, अग्रे वह्निः पृष्ठे भानु रात्रौ चिबुक समर्पित जानु करतल भिक्षा तरुतल वास तदपि न मुञ्चत्याशापास भज गोविन्दं भज मूढमते यावत् वित्त उपार्जन शक्त तावन्निज परिवारो रक्तः तावन्निज परिवार रक्तः पञ्चाधावति जर्जर देहे वार्ता पृच्छति पञ्चात् ना कोऽपि। पश्चात्। अच्छा पश्चाद्धावति जर्जर देहे वार्ता पृच्छति कोऽपि न गेहे भज गोविन्दं भज मूढमते।
जटिलमुण्डीलुञ्चितकेशः काषायाम्बरबहुकृतवेषः पश्यन्नपि च न पश्यति मूढ उदरनिमित्तं बहुकृतवेषः भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भगवद्गीता किञ्चित् धीता गङ्गाजललवकणिका पीता सकृदपि यस्य मुरारिसमर्चा तस्य यमः किं कुरुते चर्चां भज गोविन्दं गोविन्दं भज मूढमते। তারপর দেবযানী ম্যাডাম পড়ুন। হ্যাঁ স্যার। दिनमपि रजनीशायं प्रातः शिशिरवसन्तौ पुनरायतिः कालः कीढति गच्छतयुस्तदपि कालः क्रीडति गच्छत्यायुस्तदपि न च मुञ्चत्यावसवायुः भज गोविन्दं गोविन्दं भज मूढमते। प्राप्ते सन्निहिते मरणे नहि रक्षति डुक्रियकरणे अग्रे वह्निः पृष्ठे भानु रात्रौ चिबुकसमर्पितजानुः करतलभिक्षा तरुतलभाषः तदपि च मुञ्च्यत्यापशपाशः भज गोविन्दं गोविन्दं भज मूढमते। यावद्दित्योपार्जनशक्त तावन्निजपरिवारः रक्तः पश्चाद्धावति जडदेहे वार्तां पृच्छति कोऽपि न गेहे भज गोविन्दं भज मूढमते। जटिलो मुण्डीलुञ्चितकेशः काषायाम्बरबहुकृतवेषः पश्यन्नपि च न पश्यति मूढ ह्युदरनिमित्तं बहुकृतवेषः भज गोविन्दं भज मूढमते। भगवद्गीता किञ्चिदधीता गङ्गाजललवकोनिकपीता सकृदपि यस्य मूढारिसमर्च्या तस्य यमः किं कुरुते चर्चां भज गोविन्दं भज मूढमते। ঠিক আছে, সুনিতা ম্যাডাম পড়ুন এবার। दिनमपि रजनीशायं प्रातः शिशिरवसन्तौ पुनरायातः कालः क्रीडति गच्छत आयुः तदपि न मुञ्चत आशावायुः भज गोविन्दं गोविन्दं भज मूढमते। प्राप्ते सन्निहिते मरणे नहि रक्षति डुक्रियकरणे अग्रे बह्निः पृष्ठे भानु रात्रौ चिबुकसमर्पितजानुः करतलभिक्षा तरुतलवासः तदपि न मुञ्चत आशापासः भज गोविन्दं भज मूढमते। यावद्वित्योपार्जनशक्तः तावन्निजपरिवाररक्तः पश्चाद्धावति